তো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই হাজির হয়ে যাবে আমার এই রিডিং দেখার জন্য। এটুকুনি তো আশা করতেই পারি আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তারা এভরিডে রেগুলার ভিডিও অবশ্যই পাবে। আর আমার প্রথম চ্যানেল যেটা রয়েছে শিব শক্তি লাভ ট্যারোট 1111, সো ওটা আমার ফার্স্ট চ্যানেল। যেহেতু ওইটাতে এখন কয়েকটা দিন, জাস্ট কয়েকটা দিন, হ্যাঁ, তো দেখতে দেখতে পেরিয়ে যাবে, তো কয়েকটা দিন ওইখানে রিডিংটা মানে দেওয়াটা বন্ধ থাকবে। তো তাই জন্য আমি আমার রিডিং দেওয়া বন্ধ থাকবো, আমি আমার ভিউয়ার্সদেরকে রিডিং দেবো না, বা ইউনিভার্সের অ্যাঞ্জেলের বার্তা আমার ভিউয়ার্সরা পাবে না, এটা তো হতে পারে না। সেই জন্য আমি এই চ্যানেলটা, দ্বিতীয় চ্যানেলটা ক্রিয়েট করলাম শুধুমাত্র আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো অবশ্যই এভরিডে রিডিং পাবে, ঠিক আছে? যেদিন খুব অসুবিধা থাকবে সেদিন তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে আমি আজকে রিডিং দিতে পারলাম না, ঠিক আছে বন্ধুরা? আর অবশ্যই তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর যেটা খুব দরকার, আর মেডিটেশন করছো। মেডিটেশন খুব ইম্পর্টেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। নিজেদের এনার্জির সাথে এই রিডিংয়ে এনার্জি একদম পজিটিভলি কানেক্ট হয়ে যায়। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এভরিডে রিডিং দেখতে থাকো এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ভালো ভালো জিনিস, পজিটিভ জিনিসগুলোকে কি করবে, ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে? প্রত্যেক দিন দেখবে রিডিং দেখতে 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 অবশ্যই রেজোনেট করছে, হ্যাঁ। আর তোমরা ইউনিভার্সের মেসেজ পাবে, অ্যাঞ্জেলের বার্তা পাবে, এগুলো খুব দরকার। তাহলে কি হচ্ছে, তোমরা আগাম বিষয়টা জেনে নিতে পারছো, জানতে পারছো, হ্যাঁ। তাতে তোমাদের চলার পথে, তোমাদের কিছু করার পথে তোমরা অবশ্যই আগাম বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহল হয়ে যাবে। অ্যাওয়ারনেস মানে বি অ্যাওয়ার, ওকে? যেটা খুব বিষয়টা অনেক সময় ক্ল্যারিটি পাচ্ছিলে না, কি হবে, কি একটা তো দেখবি, একটা না কিছু একটা তো ক্লিয়ার, কিছু না কিছু তো একটা ক্লিয়ার মেসেজ পাবে, যেটা আমাদের জীবনে খুব উপকার আসবে। তো চলো এখন যেটা রিডিং করব, আজকে যেটা রিডিং করব, খুব ইন্টারেস্টিং একটা রিডিং করব। তো আমি এই রিডিংটা আমার ফার্স্ট চ্যানেলে করেছিলাম, তো আমি আবারও একবার রিডিংটা এটা করতে চাইছি, যে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, এবং থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, কি ভাবছে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি, নেক্সট পদক্ষেপ, আর অবশ্যই ইউনিভার্স বা অ্যাঞ্জেলের মেসেজ তো নেবই, ঠিক আছে? চলো দেখে নিই আজকে রিডিংটা। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। যারা তো সাবস্ক্রাইব করেছো তারা তো প্রত্যেক দিনই রিডিং দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমরা নিজেরা এগিয়ে চলো, ঠিক আছে বন্ধুরা? অ্যান্ড যারা তোমরা আসতে চলেছো, আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমার এই রিডিং চ্যানেলের সাথে, এনহ্যান্স ট্যারোট 1111 চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাও, ওকে? চলো লেটস স্টার্ট। দেখা যাক ইউনিভার্স, অ্যাঞ্জেল, ঈশ্বর কি দেখান, দেখে নি। চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নি। ফার্স্ট দেখে নেব আমার ভিউয়ার্সদের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের গভীরে অন্তরে থাকা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, সম্পর্কে কোথায়, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। আর এটা একটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্যই এই রিডিংটা। আজকে দেখছি বলে আজকের এনার্জি হিসাবে পিক হচ্ছে, বাট যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিং, ওকে? চলো দেখে নিই আমার ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল
আমার বড় মা মহেশ্বর কি দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন? জয় জগন্নাথ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্কে কোথায় জাস্ট দাঁড়িয়ে আছে, কোথায় জাস্ট দাঁড়িয়েছে? ও মাই গড, একটা কার্ড পপ আপ হয়ে একদম ছিটকে পড়লো তোমাদের চোখের সামনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। না বন্ধুরা, এতগুলো তো কার্ড নিতে পারবো না গো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? চলো দেখে নিই, দেখে নিই, দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কোথায় দাঁড়িয়ে আছে? একটা কার্ড পপ আপ হয়ে অলরেডি ছিটকে পড়েছে, আর একটা নিয়েছি, আর একটা নেব, জাস্ট 3টে কার্ড নেব। ওকে, এই ডেকটা থেকে আমি আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের পুরোটা দেখব, ওভারঅল দেখব। এই ডেকটা থেকে আমার ভিউয়ার্সদের জন্য রিডিং করব, এই ডেকটা থেকে। ওকে, চলো দেখে নিই। আচ্ছা, আর এই ডেকটা থেকে আমি থার্ড পার্টি রিডিং করব, এই ডেকটা থেকে থার্ড পার্টি রিডিং করব। ভালো করে দেখে নাও। ওকে, কিন্তু এটা এখন এইখানেই রাখবো, এইখানেই রাখবো। আগে তোমাদের রিডিং সারবো, দেন থার্ড পার্টিতে আসবো। ওকে, চলো এটা একটু এই দিকে করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা চলো, আচ্ছা বটম ডেকে তো অবশ্যই দেখবো কি রয়েছে। ও মাই গড, কুইন অফ প্যান্টিকলস। আচ্ছা, ভেরি নাইস, কুইন অফ প্যান্টিকলস। তো তোমাদের সাথে আমার ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সম্পর্কে একটা স্টেবলভাবেই কানেকশনে রয়েছে। তুমি ওনার জীবনে খুব স্টেবলভাবে আছো। প্রথমেই ভীষণ সুন্দর কার্ড দিয়ে শুরু হলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট কার্ড বটম ডেকে কুইন অফ প্যান্টিকলস। বুঝিয়ে দিলাম যে তোমার মানুষটার জীবনে তুমি খুব স্টেবলভাবে আছো। কুইন অফ প্যান্টিকলস, খুব স্টেবল। আচ্ছা, নেক্সট কার্ড হচ্ছে রয়েছে দ্য স্ট্রেংথ। নেক্সট কার্ড হচ্ছে 5 অফ প্যান্টিকলস। ওকে, নেক্সট পেজ অফ প্যান্টিকলস। কি ব্যাপার, পেন্টিকলস খুবই মানে স্টেবল, খুবই স্টেবলভাবে রয়েছে। বাট একটা জিনিস যেটা রয়েছে, তবে আমি একটু ক্ল্যারিফিকেশন নেব বন্ধুরা, কিন্তু অন্য ডেক থেকে নেব ক্ল্যারিফিকেশনটা। চলো, 5 অফ প্যান্টিকলসটা কেন হলো, তবে আমি দেখি, আমি যতটা তোমাদেরকে চ্যানেল হচ্ছে বলে নিই, আমার যদি দরকার পড়ে বন্ধুরা, তখন এই ডেকটা থেকে আমি ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো, এই ডেকটা থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো। এখানে আমি জাস্ট রাখলাম। তোমার মানুষটার জীবনে তোমরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, এটা জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। তো তোমরা বুঝতেই পারবে। তো এখানে যেটা দেখাচ্ছে যে তোমার মানুষটার জীবনে তুমি খুব স্টেবলভাবে রয়েছো। কুইন অফ প্যান্টিকলসে এনার্জি, বটম ডেক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাট সো তুমি কিন্তু খুব তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাকে সন্তানের উপযুক্ত মা মনে করেন, তোমার মধ্যে একটা মাদারলি, লাভিং, কেয়ারিং, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটা বিষয়বস্তুকে উনি খুব নোটিস করেন। ওকে, এবং তোমরা সন্তানের জন্য যে অনেক কিছু করতে পারো, সন্তানের জন্য যে তোমরা বাইরে কাজে বেরোতে পারো, সেটাও উনি দেখছেন। এবং শুধু তাই নয়, তোমরা যদি যে জায়গায় পজিশনে যাও না কেন, ঠিক আছে, যে জায়গায় পজিশনে যাও না কেন, তোমরা কিন্তু গ্রাউন্ডেড পার্সন হিসাবেই থাকতে ভালোবাসো, গ্রাউন্ডেড পার্সনই থাকতে ভালোবাসো। এবং তোমরা যে প্রোভাইড করো সেটাও উনি লক্ষ্য করেন।
ঠিক আছে, এবং তোমরা প্রোভাইড করতেও ভালোবাসো, পরিবারের লোকজনদের প্রতিও প্রোভাইড করতে ভালোবাসো, কিন্তু উনি এটা দেখছেন যে হয়তো তোমরা, কিন্তু এই কুইন অফ পেন্টিকলস একটা এনার্জি কি, যে সে কিন্তু মানে যাকে সঠিক বলে মনে করবে তাকেই কিন্তু প্রোভাইড করবে। ওকে, তাহলে উনি কিন্তু দেখছেন যে তোমরা ওনার জীবনে খুব স্টেবলভাবে রয়েছো, খুব গ্রাউন্ডেড একটা পার্সন, যার জীবনে তুমি যাবে না কেন খুব স্টেবলভাবেই থাকবে, এবং তোমরা আর্থিক দিক দিয়েও স্টেবল। তোমরা হচ্ছ মা লক্ষ্মী স্বরূপা, একটা কথায়। দেখতে পাচ্ছ তো, মানে এই কুইনকে দেখলেই তুমি বুঝতে পারবে যে এক জায়গায় ও স্টেবলভাবেই বসে আছে পেন্টিকলসটা ধরে। ওকে, পৃথিবী তত্ত্ব, ভূমি তত্ত্ব, যেটা খুব স্টেবল এনার্জি, যাকে তোমরা ধরতে ছুতে সব কিছু পাবে। ওকে, আর্থ এলিমেন্ট। ওকে, চলো এবার এটা তো আমি তোমাদেরকে বটম ডেকটা বুঝিয়ে দিলাম। নেক্সট, স্ট্রেংথ। তোমাদের মধ্যে খুব পিওরিটি আছে, ঠিক আছে, খুব পিওরিটি আছে। দেখো এখানে, বা আরেকটা, যেহেতু তুমি ওনার জীবনে খুব স্টেবলভাবে আছো এবং স্টেবলভাবেই রয়েছো, তো তোমাদের মধ্যে একটা পিওরিটি, একটা অনেস্টি উনি লক্ষ্য করেন। হোয়াইট যেটা ড্রেসটা, সেটা হচ্ছে কি বলে, হোয়াইট ড্রেসটা হচ্ছে পিওরিটিকে বোঝায়, সততাকে বোঝায়। ওকে, এবং তোমাদের যে মানে তোমরা দেখো, তোমাদের মধ্যে একটা, তোমাদের এটা কিন্তু দেখাচ্ছে যে ইনফিনিটি সাইনটা দেখতে পাচ্ছ। তোমাদের সম্পর্কটা মানে কোথায় শুরু কোথায় শেষ, মানে ইনফিনিটি সাইন, মানে হয়তো এই যে স্টেবলভাবে রয়েছে না, স্টেবল কানেকশন, এই কুইন যার জীবনে থাকবে না কেন স্টেবলভাবেই থাকবে। যদি তার এইরকম, তার যদি লাইফে কোনো প্রবলেমও থাকে, বা আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষটার মধ্যেও যদি প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, বা আমার ভিউয়ার্সদের জীবনেও যদি প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, কঠিন একটা সিচুয়েশন রয়েছে, তবুও সে কিন্তু স্টেবলভাবেই কিন্তু আছে এবং থাকবে। এটা উনি কোথাও বুঝে গেছেন। এবং দেখো, তোমার মানুষটা যদি কোনো প্রবলেমেও থাকে, বা তোমাদের মধ্যে হয়তো যদি কোনো কথাবার্তাও না হয়ে থাকে, ধরো 2-4 দিন 3 দিন 5 দিন বন্ধ রয়েছে, তবুও কিন্তু তুমি কিন্তু অন্য জায়গায় ঝাঁপিয়ে কোথাও চলে যাবে, বা তোমরা মানে অন্য কোথাও, মানে ঠিক আছে তুমি না তো কি হয়েছে, অন্য না, একদমই না। এই কুইন যার জীবনে মানে আসবে, তার জীবনেই স্টেবলভাবে থাকবে। এবং এই পরিস্থিতিতেও কিন্তু যদি কঠিন পরিস্থিতি হয়, ঠিক আছে, তবুও সেখান থেকে সারভাইভ করবে। প্রথমে চেষ্টা করবে যে কিভাবে এখান থেকে আমরা বাঁচতে পারি। কারণ এই যে প্রবলেমটা 5 অফ পেন্টিকলসের যে প্রবলেমটা, এটা হচ্ছে টেম্পোরারি একটা প্রবলেম, টেম্পোরারি একটা ইন্টারাপ্ট বলতে পারো, অবস্টেকেল বলতে পারো, বা প্রবলেম বলতে পারো। কারণ ঈশ্বর এখান থেকে উদ্ধার করবে। দেখতে পাচ্ছ একটা জানালা রয়েছে, চার্চের একটা জানালা রয়েছে, তো ঈশ্বর কোথাও কিন্তু আছেন, ডিভাইন এই টেম্পোরারি প্রবলেমটাকেও সলভ করে দেবেন। তোমরা যদি কোনো একটা টেম্পোরারি প্রবলেমের মধ্যেও যদি তোমরা পড়ে থাকো বা পড়ে যাও, তো তোমরা কিন্তু ওখান থেকেও সারভাইভ করতে পারো। সেই স্ট্রেংথ, সেই মনের শক্তি, সেই মনের পজিটিভিটিটা
তোমাদের মধ্যে আছে, কারণ তোমরা কিন্তু খুব এক্সপিরিয়েন্সড, তোমাদের মধ্যে অ্যাওয়াকেনিং হয়ে গেছে। ইনফিনিটি অফ সাইন ভীষণ একটা পাওয়ারফুল একটা সাইন। ইনফিনিটি কোথায় শুরু কোথায় শেষ, এবং ডিভাইন দ্বারা আশীর্বাদ প্রাপ্ত তোমরা। কোথাও তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা বা পাওয়ার কাজ করে, ঠিক আছে? তোমরা নেগেটিভ জিনিসটাকেও কিন্তু মনে করো, হতে পারে যে তোমাদের সম্পর্কে তোমাদের মানুষটার জন্যই কোনো প্রবলেম এসেছে, কারণ তোমার মানুষটা প্রচণ্ড ইগো, রাগ, জেদ, কিন্তু তোমার মধ্যে এমন একটা পিওরিটি আছে, অনেস্টি আছে, একটা অ্যাঞ্জেলিক সত্তা আছে, যে সেই রকম মানুষকেও, সেরকম নেগেটিভ এনার্জি মানুষকেও, বা কোনো ভয়ঙ্কর জাতীয় মানুষকেও, বা পাশবিক টাইপের মানুষকেও তোমরা নিজেদের কন্ট্রোলে আনতে পারো। কেন কি তোমাদের মধ্যে একটা সেই ভালোবাসা, সেই পিওরিটি, সেই অনেস্টি, তোমাদের মধ্যে সেই অ্যাঞ্জেলিক সত্তাটা তোমাদের মধ্যে আছে। তোমরা কিন্তু এইরকম টাইপের যদি মানুষ, সিংহের মতন যদি কোনো মানুষকেও তোমরা একটা কি করতে পারো, কন্ট্রোলে আনতে পারো। কোনো রকম ডমিনেটিং দিয়ে নয়, কোনো রকম ইমোশনালি ব্ল্যাকমেল দিয়ে নয়, কোনো রকম মানে কি বলবো, মানে কোনো নেগেটিভ ভাইবস দিয়ে তোমরা কিন্তু কাজটা করো না। তোমরা তাকে ভালোবেসে, আদর করে, যত্ন দিয়ে, যেটা হয় একটা খুব রেগে গেল একটা বাচ্চা, ভীষণ পরিমাণে রেগে গেল একটা বাচ্চা, তো আমরা যদি তার উপরেই যদি মনে করো কি, যদি দুম দাঁড়াক্কা মেরে ফেলি, বকি, তাহলে তো সেটা তো প্রবলেম সর্ট আউট হলোই না, উপরন্ত সেও কাঁদতে লাগলো, সেও চিৎকার করতে লাগলো, আর তোমারও বিরক্ত লাগলো। কিন্তু তাকে যদি কন্ট্রোলে আনতেই হয়, ভালোবেসে, সযত্নে, বুঝিয়ে, ঠিক আছে, আদর করে একটা বাচ্চাকে কিন্তু কন্ট্রোলে আনা যায়, সেরকম বড় মানুষকেও তাই। তো তোমাদের মধ্যে এমনই একটা অ্যাঞ্জেলিক সত্তা আছে, স্ট্রেংথ, মানে তোমরা নেগেটিভ জিনিসগুলোকে কি করো, তোমরা নেগেটিভিটির ওপরে, তোমরা তো নেগেটিভ বিষয়বস্তুর ওপরে আগে নিজেরা ওয়ার্ক করেছো, মানে নিজেদের ভেতরে নেগেটিভিটিটা, নেগেটিভ জিনিসপত্রের উপরও তোমরা আগে ওয়ার্ক করেছো, কাজ করেছো, ইনার ওয়ার্ক করেছো, দেন তোমরা এই পিওরিটিতে এসছো, পজিটিভ ভাইবসে এসছো। কোথাও তোমাদের কিন্তু তবেই তোমরা মানে তোমাদের অ্যাওয়াকেনিং হয়েছে, তোমরা এক্সপিরিয়েন্সড হয়েছো, তোমাদের মধ্যে একটা পিওরিটি এসছে, তোমাদের ওই যে অ্যাঞ্জেলিক পাওয়ার, যে শক্তিটা তোমাদের মধ্যে কোথাও এসছে। তাই জন্য তোমরা এই রকম, বা তোমরা তোমাদের নেগেটিভ সাইডটাকে যেমন পজিটিভে পরিণত করেছো, এটা একটা সাইড, এবং সেই রকমভাবে কোনো এইরকম পাশবিক টাইপের কোনো মানুষজনকেও তোমরা যে কন্ট্রোল করতে পারো, সেটাও কিন্তু তিনি ঠিক বুঝতে পাচ্ছেন, বেশ বুঝতে পাচ্ছেন। তো তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে ওনার দ্বারা যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেখান থেকেও তোমরা নিজেদেরকে টেম্পোরারি নিজেদেরকে সলভ করতে পারো, এবং সেখান থেকেও তোমরা কিন্তু কি করতে পারো, নিজেদেরকে সারভাইভও করতে পারো। বা এমনও যে তোমাদের জীবনে যদি এই রকম কঠিন পরিস্থিতি ধরো ক্রিয়েট হয়েছে, ফর টেম্পোরারির জন্যই, এটা তো 5 অফ পেন্টিকলসে টেম্পোরারির জন্যই হয়েছে। অনেক সময় হয় না, সাডেন আমাদের জীবনে কোনো কিছু একটা প্রবলেম ক্রিয়েট হলো, মন হতাশা করে দিল, কিন্তু যদি আমাদের মধ্যে সেই ডিভাইনের একটা আশীর্বাদ থাকে, আমরা কোথাও যদি অনেস্ট ওয়েতে থাকি, বা আমরা যদি মানে সবসময় আমরা যদি আমাদের মোটিভটা যদি গুড থাকে, ঠিক আছে, মোটিভেশনটা গুড থাকে, পিওরিটি থাকে, তো এটা হচ্ছে টেম্পোরারি প্রবলেম। আমরা এখান থেকে সর্ট আউটও করবো, এবং আমরা এখান থেকে বেরিয়েও যাব, এবং আমরা এখান থেকে সারভাইভও করতে পারবো। আমাদের ডিভাইন সেটা সাহায্য করছে।
আমরা আগে নিজেরা চেষ্টা করব, তারপরে যখন আমরা পারবো না তখন আমরা ডিভাইনের কাছে নত হব। তার আগে আমাদের ঈশ্বর সবটা দেখছেন, ঈশ্বর সবটা দেখছেন। তবেই না, তোমরা তো একটা মানে সেরকমভাবে এই সম্পর্কে যদি তোমার মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে বা কোথায় দাঁড়িয়ে আছে সেটাই উনি দেখছেন, সেটাই উনি দেখছেন। যদি এরকম সিচুয়েশনও আসে তবুও তোমরা স্টেবল ভাবেই থাকবে, স্টেবল ভাবেই থাকবে। পেন্টিকলস, স্টেবল ভাবেই তোমরা থাকবে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? তাহলে আমার আর ক্ল্যারিফিকেশনে নেওয়ার আর দরকার হলো না। তাহলে এটাই হচ্ছে বিষয়, তোমাদেরকে নিয়ে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ মনের মধ্যে তোমরা কিন্তু খুব স্টেবল ভাবেই আছো, স্টেবল ভাবেই কিন্তু তোমরা আছো। ওকে, হয়তো আর একটা হচ্ছে যে মানে বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে দেখো পেজের এনার্জি, তো পেজের এনার্জি একটু স্মল এনার্জি হয়, কিন্তু তোমরা যতই হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই স্টেবল ভাবেই ওনার জীবনে রয়েছে, সম্পর্কটার মধ্যেও স্টেবল রয়েছে। যতই প্রবলেম থাকুক না কেন, টেম্পোরারি প্রবলেম সর্ট আউট হয়ে যাবে, সেখান থেকেও সারভাইভ করে বেরিয়ে আসবে। কারণ ডিভাইন কোথাও আশীর্বাদ করছেন, ডিভাইন সবটা দেখতে পাচ্ছেন, তোমাদের পিওরিটিটাকে দেখতে পাচ্ছেন, তোমাদের সততাকে দেখতে পাচ্ছেন। ওকে, বুঝতে পেরেছ? চলো এবার তো আমরা দেখে নিলাম যে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে বা কিরকম তোমাদের নিয়ে চিন্তা ভাবনা, এগুলো দেখে নিলাম। ওকে, চলো এবার দেখে নেব তোমাকে নিয়ে উনি প্র্যাকটিক্যালি ইমোশনালি কি ভাবছেন। দেখে নি, চলো দেখে নি, আর একবার দেখে নেব ইমোশনালি তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ইমোশনালি কি চিন্তা ভাবনা করে, ইমোশনালি কি ভাবে, ইমোশনালি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবে, ইমোশনালি কি চিন্তা ভাবনা, আর একটা জিনিসও বলে দিই বন্ধুরা, ওইখানে আমরা তো ওইটা দেখলাম সম্পর্কে কোথায় দাঁড়িয়ে যাচ্ছে বা সম্পর্কটা নিয়ে উনি কি ভাবছেন। আমার আর একটা চ্যানেল হলো, যেহেতু ওখানে 5 অফ পেন্টিকলস, তোমাদের জীবনে যদি প্রবলেম আসেও তোমার মানুষটা দেখছে যে ও কিন্তু সেখান থেকে কিন্তু নিজেদেরকে সারভাইভ প্রথমে নিজেরা চেষ্টা করে যে কিভাবে আমরা সারভাইভটা করব, সেই শক্তিটা আনে, সেই শক্তিটা তোমরা নিজেরাই আনো, তোমার মানুষটা দেখতে পাচ্ছে। এবং তোমরা কিন্তু ওখান থেকে ছেড়ে বেরিয়ে যেও না, মানে তোমরা স্টেবল ভাবেই থাকো। তোমরা যদি কোনো প্রবলেম আসেও তোমাদের জীবনে, সেখানে তোমরা সর্ট আউট করো, তোমরা তোমাদের নিজেদের হার্ডওয়ার্ক বা ওয়ার্ক দিয়ে, শক্তি দিয়ে, মনের জোর দিয়ে, মনের স্ট্রেংথ এনে কিভাবে সর্ট আউট করতে হয়, তোমাদের এটা অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ তোমরা খুব ইন্টেলিজেন্ট। কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমার মানুষটা দেখতে পাচ্ছে। যে যদি প্রবলেমে হয়তো তোমাদের মধ্যে প্রবলেমেরও মানে সম্পর্কের মধ্যে প্রবলেমও এরকম সিচুয়েশন তৈরি হয়েছে 5 অফ পেন্টিকলসের মতো, সেখান থেকেও হয়তো তোমরা সর্ট আউট করে নিয়েছো। ঠিক আছে, আগে তোমরা নিজেরা চেষ্টা করো, কারণ তোমরা জানো এটা হচ্ছে ইনস্ট্যান্ট, টেম্পোরারি, এবং সেখান থেকে তোমরা নিজেরা বেরিয়ে যাও। তারপর তো ডিভাইন ঈশ্বর রয়েছেনই, একদমই যখন আমরা পারবো না তখন আমরা নিজেরা ডিভাইনের ওপর স্যারেন্ডার করে দিই যে এবার তুমি বুঝে নাও ঈশ্বর, কিন্তু তোমরা আগে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করো, সেখান থেকে সারভাইভ করার চেষ্টা করো। সেটা উনি দেখছেন এবং সম্পর্কটার মধ্যেও দেখছেন। চলো দেখে নি ইমোশনালি কি ভাবে
আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে ইমোশনালি কিভাবে প্র্যাকটিক্যালি কিভাবে দুটো করে কাট নেব বন্ধুরা, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কিভাবে দুটো করে কাট নিলেই তোমরা বুঝতে পেরে যাবে। থ্যাংক ইউ সো মাচ, কারণ থার্ড পার্টি রিডিংও করতে হবে। প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কিভাবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে, চলো দেখে নি। আচ্ছা, 9 of Cups, ওয়াও, I don't believe that, very nice। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা ভাবনা, এটা আমি পরে ওঠাবো, আগে ইমোশনালিটা দেখে নিই। ইমোশনালি তোমাদের সম্বন্ধে কি চিন্তা ভাবনা আমার ভিউয়ার্সদের সম্বন্ধে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, চলো দেখে নিই। ওয়াও, বাপরে বাপ, দ্য স্টার অ্যান্ড জাজমেন্ট, ভেরি নাইস। উনি তো কোথাও একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এবং কোথাও আশাও রাখছেন সম্পর্কটার মধ্যে। হতে পারে আর একটাও স্টার কার্ড আমাকে ডিনোট করে যে তোমরা কোথাও পপুলারিটি পাচ্ছ, তোমরা এমন কিছু করছো যেখানে স্টার মানে হচ্ছে স্টারের এনার্জিতে রয়েছো, এমন কিছু কর্ম করছো বন্ধুরা, বা এমন একটা জায়গা তোমরা পজিশন ক্রিয়েট করেছো, তো তোমার মানুষটা কিন্তু তোমাকে কিন্তু কোথাও মানে কি বলবো, ওই যে ও মাই গড, তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা, ভালো করে শুনবে কিন্তু। দেখো, প্রথমে যখন আমি সম্পর্কটার ওপর কি দাঁড়িয়ে রয়েছে, কি মনোভাব, প্রথমে যখন আমি কার্ডটাকে ওঠালাম, মানে সম্পর্কে কি ভাবছে, সম্পর্কটার ওপর কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে, বাটাম ডেকে এসেছিল কুইন অফ পেন্টিকেলস। আমি ওখানেই বলেছিলাম একটা কথা, ইউনিভার্স কীরকম দেখো, মানে উনি চ্যানেল করাচ্ছেন, আমি কি আর দেখে রেখেছি বা আমি কি ঈশ্বরের সাথে কথা বলে রেখেছি, তা নয় কিন্তু বন্ধুরা। দেখো, তোমরাই দেখো, তোমরা যদি এই স্টারের এনার্জিতেও চলে যাও না, তোমরা কোথাও যদি স্টারের এনার্জিতেও যদি চলে যাও, তবুও তোমরা কুইন অফ পেন্টিকেলস খুব গ্রাউন্ডেড একটা পার্সন হিসাবেই থাকবে। উনি সেটা দেখছেন এবং ওনার কোথাও একটা ভালো লাগছে এই বিষয়টা, এবং উনি কোথাও একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই সম্পর্কটা যদি তোমাদের সাথে হয় তো ডেফিনেটলি 9 of Cups, all our desire fulfillment, emotional fulfillment, এর থেকে আর বাইরে কোনো কথা হবে না। ওনা একদম থার্ড পার্টি রিডিং করছি, 2 of Pentacles, দেখো দুটো মানুষকেই উনি জাগল করছেন এবং উনি সেটা দেখেই নিয়েছেন যে তোমাদের সাথে যদি সম্পর্কটা এটা কানেক্টিং, তোমাদের সাথে যদি ইমোশনালি ফুলফিলমেন্ট জায়গায় উনি পাবেন। তোমরা যতই ধরো এরকম যদি স্টারের এনার্জিতেও চলে যাও, নেম ফেম পপুলারিটি, কোথাও এমন কিছু কাজকর্ম করছো যেখানে তোমাদের নেম ফেম তোমরা হয়তো ধরা ছোঁয়ার বাইরেও হয়তো চলে গেছো, উনি মনে করছেন, কিন্তু উনি দেখছেন যে যতই তোমরা ওই পজিশনে যাও না কেন, তোমরা খুব ডাউন টু আর্থ মনোভাবটা রাখো, যেটা তাকে খুব আকর্ষণ করে, তাকে খুব মানে কোথাও একটা মানে আশা জাগায়, হোপ কার্ড, কোথাও একটা আশা জাগায় এই সম্পর্কটার মধ্যে যে হ্যাঁ, যতই ও যে জায়গায় পৌঁছাক না কেন, আমার ডিজায়ার, আমার ইমোশনাল ফুলফিলমেন্ট ওর দ্বারাই সম্ভব। অ্যাম আই ক্লিয়ার? অ্যান্ড উনি একটা সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছেন, জাজমেন্ট, ওনার খুবই এক্সপিরিয়েন্সড হয়ে গেছে, মানে উনি তোমাদেরকে হয়তো মানে কি বলবো, হয়তো উনি এক্সপেরিমেন্টও করেছেন, তোমরা হয়তো নিজেরাও জানো না, তিনি কোনো না কোনোভাবে সবসময় তোমাদের প্রতি একটা এক্সপেরিমেন্ট চালিয়ে গেছেন, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন তোমাদের অজান্তেই, তোমরা সেটাই জানো না।
তাই জন্যই তো আজকে কোথাও উনি সিদ্ধান্তে এসেছেন, উনি কিছু অ্যানাউন্সমেন্ট করছেন এবং উনি একদম আশা রাখছেন এই সম্পর্কটা কিন্তু একদম ইমোশনালি ফুলফিলমেন্ট, আর কোনো কথাই হবে না। এত ভালো ভালো কার্ড, ও মাই গড, থ্যাঙ্কস। যতই তোমরা যদি এই এনার্জিতেও যাও, উনি মনে করছেন যে ও যদি যতই এই এনার্জিতে যাক না কেন, স্টার এনার্জিটা, স্টার তো আমরা সবসময় চাইলেই তো আমি আকাশ থেকে পেরে আনতে পারি না, যে যাবো আর আকাশ থেকে পেরে আন, সেটা তো না। যতই কিন্তু তোমরা সেই, উনি দেখতে পাচ্ছেন যে ওই স্টারটা, ওই তারাটা কোথাও আমার কাছেই আছে। মানে বোঝাতে পারলাম কি? মানে খুবই তোমাদের চিন্তা ভাবনা বা তোমরা খুব ডাউন টু আর্থ পারসন, গ্রাউন্ডেড পারসন। সেটা তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম কুইন অফ পেন্টিকলস যখন বটম ডেকে এসেছিল। অ্যান্ড কার্ড বাবু কথা বলে, এনার্জি দেখো, এনার্জি দেখো পরপর কানেক্টেড। তো উনি কোথাও একটা সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছেন, ডিসাইড করেই ফেলেছেন, এবং তিনি একটা মানে এখানে যে সম্পর্কটার মধ্যে আশা রয়েছে সেটাও একদম এটাই প্রকাশ পাচ্ছে। ওকে, চলো ইমোশনালি এটা দেখে নিলাম, এটাই কানেক্টিং এনার্জিতে থাকবে আমার 9 অফ কাপস। এবার প্র্যাকটিক্যালি উনি কি ভাবছেন চলো দেখে নিই। আচ্ছা, দেখো প্র্যাকটিক্যালি যেটা ভাবছেন, উনি কোথাও তোমাদেরকে ভয় পাচ্ছেন আমার তো মনে হয়। কেন কি তোমরা কি এখন এই কুইন অফ সোর্সে এনার্জিতে এসছো নাকি ভাই বা বোন, যাই হোক না কেন, এটা তো এনার্জি বেসিস রিডিং, আমার হাসি পেয়ে গেল। যাই হোক না কেন, দেখো 7 অফ পেন্টিকলস, উনি হয়তো মানে এই সম্পর্কটার মধ্যে উনি যেটা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি যেটা ভাবছেন যে আমি তো অনেক কিছু প্রোভাইড করেছি, আমি অনেক 6 অফ পেন্টিকলস, 6টা পেন্টিকলস মানে হয়তো টাইম, সময়, এনার্জি, ভালোবাসা প্রোভাইড করেছি। এবার আমি ওয়েটিং জোনে রয়েছি, আমি ওয়েটিং জোনে রয়েছি এবং আমি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি যে ডিভাইন যা করার করবে, ডিভাইন টাইমেই যা হবার হবে। কারণ উনি এখন যেটা দেখছেন প্র্যাকটিক্যালি বা লজিক্যালি, তোমরা হয়তো এই সিচুয়েশনে এসছো কুইন অফ সোর্সে এনার্জিতে। অ্যাকচুয়ালি না, বিষয়টা কি হয় জানো তো, কুইন অফ সোর্সে এনার্জিটা আমি বারবার, যখনই কুইন অফ সোর্সটা আসে তখন বারবার আমি একটা কথাই বলি বন্ধুরা, যে কুইন অফ সোর্সে এনার্জি মানে শুধু শুধু মানুষে আসে না, শুধু শুধু মানুষ আসে না, অনেক হয়তো তোমরা এফোর্ট দিয়েছো, অনেক ভালোবাসার মধ্যে অনেক এফোর্ট দিয়েছো, সময় দিয়েছো, এনার্জি দিয়েছো, এমন দিয়েছো যেটা অতিরিক্ত দিয়েছো, বেশি ফিডিং করিয়ে ফেলেছো। এবার যখন তুমি যখন ওখান থেকে আর কিছু বিনিময়ে তোমরা যখন তোমার মানুষটার কাছ থেকে যখন কোনো কিছু পাওনি, ঠিক আছে, সময়, এনার্জিটা পাওনি, তখন তোমরা এই কুইন অফ সোর্সে এনার্জিতে চলে এসছো। ঠিক আছে বন্ধুরা, তখনই মানুষ কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কুইন অফ সোর্সে এনার্জিতে চলে আসে। তখন না মাদারলি যে নেচারটা থাকে না, সেটা কোথাও কমে যেতে থাকে, ইমোশনস থেকে কোথাও ডিট্যাচ হতে থাকে, বা তোমরা এমন হয়তো কিছু কাজকর্ম মানে এমন একটা পজিশন তোমরা তৈরি করেছো, ঠিক আছে, তোমরা এমন হয়তো মানে পজিশন তৈরি করেছো, তোমাদের কর্মতে তোমরা এমন পজিশন তৈরি করেছো বন্ধুরা, যেখানে এখন হয়তো কর্মের দিকে এতটাই ফোকাস করছো যে ইমোশনসটা থেকে, মানে ভালোবাসার যে ইমোশনসটা হয় না, সেখান থেকে কোথাও হয়তো তোমরা ডিট্যাচ হয়েছো, বা তোমরা হয়তো তোমাদের সম্পর্ক থেকে এখন সেই যে একটা ইমোশনস একটা মানে শো করতে, ইমোশনস যে তোমাদের প্রতি একটা যে উনি দেখতে পেতেন, সেখান থেকে কোথাও একটা উনি এখন আর দেখতে পাচ্ছেন না। তোমরা এখন এই রূঢ়তা কুইন অফ সোর্সে এনার্জিতে এসে গেছো। ওকে, এবং কনফিডেন্ট তো বটেই, কনফিডেন্ট তো বটেই, অনেক তোমরা ঘা পেয়েই তবেই এই কুইন অফ সোর্সে এনার্জিতে এসছো। সেটা হতে পারে সেটা হয়তো থার্ড পার্টি রিডিংটা করলে আমি বুঝতে পারবো, চলো দেখবো, তখনই বুঝতে পারবে, তোমরাই বুঝতে পারবে। তো উনি দেখছেন যে আমি তো যা করার করেছি,
এবার দেখা যাক ভবিষ্যতের ওপরে আমি ওয়েটিং জোনেই রয়েছি। কি হয়, ডিভাইন কি করে, ভগবান কি করে, ডিভাইন টাইমেই যা হবার হবে। ওই জন্য কোথাও উনি একটা 6টা পেন্টিকালসের ওপরে এইভাবে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন, দেখছেন। উনি ওয়েটিং জোনে রয়েছেন, মোটমাট কথা উনি ওয়েটিং জোনে রয়েছেন। উনি ধৈর্য ধরে বসে আছেন, উনি ডিভাইন টাইমের ওপর নির্ভর করছেন। ওকে, বোঝাতে পারলাম? আর উনি কোথাও মানে তোমাদেরকে একটু ভয়ও পাচ্ছেন, ঠিক আছে? ঠিক সাহস করে উনি কিছু এগোতেও পাচ্ছেন না, উনি জাস্ট ওয়েট করে থাকছেন এবং ঈশ্বরের উপর ভরসা রাখছেন। এবং ইমোশনালি দেখো উনি ভরসা রাখছেন যে এটা সম্পর্কের মধ্যে উনি আশাও রাখছেন এবং কোথাও একটা সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। যদি ঈশ্বর সব ঠিক করে দেয়, ডিভাইন সব ঠিক করে দেয়, তাহলে আমি আমার সিদ্ধান্তটা একদম অ্যানাউন্স করেই দেব। ওকে, কারণ উনি বুঝতে তো পেরে গেছেন যে তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট। অ্যাম আই ক্লিয়ার? দারুণ মেসেজেস। ওকে, এবার দেখে নেব যে এইগুলো তো দেখলামই, এবার ওনার তোমাদের প্রতি নেক্সট অ্যাকশনটা দেখে নেব। আমি আগে তোমাদেরটা রিডিংটা আগে করে নেব, ঠিক আছে বন্ধুরা? চলো এবার আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নেক্সট অ্যাকশনটা দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নেক্সট অ্যাকশন তাহলে কি হতে চলেছে। উনি তো সম্পর্কটাকে নিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, উনি ইমোশনালি প্র্যাকটিক্যালি সব কিছুই দেখে নিলাম, তবুও একটু আলাদা করে দেখেই না যে ওনার কি কিছু নেক্সট অ্যাকশন থাকতে পারে। উনি তো সিদ্ধান্ত নেবেনই, ঠিক আছে? হ্যাঁ, এখন হয়তো তোমার মানুষটা খুব ভগবানকে বিশ্বাস করছে, হয়তো আগেও নাও করতে পারতো হয়তো। যাই হোক, অনেক সময় হয় না বন্ধুরা যে যখন আর কিছু করা থাকে না তখন তো ঈশ্বরের প্রতি ভরসা থাকে। কারণ তোমরা যে এখন কুইন অফ সোর্সে এনার্জিতে চলে গেছো, এখন তার কোনো কিছু ভালোবাসা, সময়, এনার্জি কিছুই তো প্রোভাইড করছো না, ইমোশনস থেকে পুরোটাই ডিট্যাচ করে রেখে বসে আছো। উনি সেটাই ভাবছেন, বাবা এখন আর কিছু বলবো না, এখন যদি বলতে যাই তাহলে কিছু নানা রকম প্রশ্ন এবং আমাকে হয়তো সোর্সে ঘাও দিয়ে দেবে। তার থেকে ভাবা ওয়েটিং জোনে চলে যাওয়া ভালো, ঈশ্বরের প্রতি ভরসা রাখা ভালো। উনি সেই জন্য ওয়েটিং জোনে চলে গেছেন। 7 অফ পেন্টিকালস, বোঝাতে পেরেছি বন্ধুরা? আশা উনি রাখছেন, আশা তো রয়েছে। থ্যাংক ইউ সো মাচ বাবা, ডেভিল কার্ডটা চলে আসছিল, কি ব্যাপার? ওকে, ভীষণ অবসেস তোমাদের প্রতি, অবসেশন, অ্যাট্রাকশন, আকর্ষিত। আশার হলে আসবে বন্ধুরা, পপ আপ হয়ে চলে আসছিল, বাট আমি ঢুকিয়ে নিলাম। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের প্রতি। আচ্ছা, এই কার্ডটা পড়ে গেছে বন্ধুরা, আমাকে নিতেই হবে। হায়ারোফ্যান্ট, কিছু করার নেই। ও মাই গড, সব ইউনিভার্স শুনতে পাই, দেখেছো কার্ড বাবু? মানে সত্যি এনার্জি কিন্তু খুব কানেক্টিং এনার্জি কথা বলে, আমি এটা দেখেছি। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নেক্সট অ্যাকশন ইউনিভার্স দেখাও। নেক্সট অ্যাকশন কি হতে পারে? নেক্সট অ্যাকশন কি হতে পারে? চলো দেখে নিই নেক্সট অ্যাকশন কি হতে পারে। আচ্ছা, 3টে কার্ড নিয়ে নিলাম। ও মাই গড, বটম ডেকে একদম হুইল অফ ফরচুন, কোনো কথা হবে না বন্ধুরা, একদম সম্পর্কে তোমাদের ডিভাইন টাইম কিন্তু চলে এসছে বন্ধুরা, আসন্ন একদম। উনি সিদ্ধান্তটা নিয়েই বসে আছেন এবং উনি অ্যানাউন্সমেন্টের জন্য রেডি আছেন, বাট উনি ওই যে তোমাদের ডিভাইন টাইম আসন্ন বন্ধুরা। নেক্সট অ্যাকশন আমি তো ফিউচারের তো মানে বলিই নি, আমি নেক্সট অ্যাকশন আমি ফিউচারের কথাও বলিনি। দেখো হায়ারোফ্যান্ট উনি কোথাও লিমিট বিলিফ সিস্টেমের থেকে, মানে হায়ারোফ্যান্ট জানো তো বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের একটা শেখানো থাকে না, ছোটবেলা থেকেই তো আমরা শিখি যে
সমাজের ওপর দিয়ে আমাদের যাওয়াটা ঠিক হবে না। সমাজে যেটা একটা নিয়ম, একটা কানুন করা আছে, নিয়ম কানুন একটা বিধি নিষেধ করা আছে, তো সেই লিমিটের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। উনি কোথাও বিশ্বাস করতেন, উনি কোথাও সেটা বিশ্বাস করতেন। কিন্তু যদি তোমরা দেশের বাইরে চলে যাও, দেশের বাইরে যদি চলে যাও, সেক্ষেত্রে নিয়মটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমাদের যদি দেশে দেখো, দেশে ওই বিধি নিষেধ সমাজ সংক্রান্ত সব কিছুকে ঘিরে, আমাদের সোসাইটিকে ঘিরে আমাদেরকে নিয়ম বিধি নিষেধের মধ্যে থাকতে হয়। বাট তোমরা যদি আউট অফ কান্ট্রি, ইন্ডিয়ার বাইরে যদি তোমরা চলে যাও, সেখানে কিন্তু তোমরা নিজেদের মতন করে স্বাধীনভাবে থাকতে পারো। সেখানে লিমিট, বিলিফ সিস্টেম কোনো জায়গা থাকে না। তোমরা যেখানে তোমাদের ইচ্ছা করছে ভালো থাকতে পারছ, তোমরা মানে ভালো সময় কাটাতে পারছ, ভালো থাকতে পারছ, তোমরা সেইভাবেই চলতে পারো। এটা মানে বাইরের কথা বলছি, বাইরের দেশে, ইন্ডিয়ার বাইরে, আউট অফ কান্ট্রি, আমাদের আউট অফ কান্ট্রি, ইন্ডিয়ার বাইরে। তো তিনিও একজন, মানে তিনি না, মানে এটাই, মানে উনি না এই যে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, যে সমাজ তো আমাদেরকে এই ছোট থেকে এই জিনিসগুলো শিখিয়েছে, তো আমি ওখান থেকে কি করে বেরোবো, আমি ওখান থেকে নিয়মচ্যুত বা নিয়ম ভঙ্গ কি করে করব। কারণ হাইরোফেন্ট, এক্সট্রা ম্যারিটাল, মানে থার্ড পার্টির গল্প হচ্ছে, তো তোমার মানুষটা অবভিয়াসলি বিবাহিত, এটাও ডিনোট করছে। তো তোমাদের মধ্যে থার্ড পার্টিটা কে হলো? পাউস বা হাজব্যান্ড হলো। অ্যাম আই ক্লিয়ার? সো এখানে তো পুরুষের ছবি, এখানে মানে, তবে এখানে তো তোমরা জেন্ডার বেসিস তো হচ্ছে না, এখানে কিন্তু এনার্জি বেসিস হচ্ছে, তোমরা সেটা বুঝতেই পারবে, ঠিক আছে, তোমরা সেটা বুঝতেই পারবে। তো এখানে তো থার্ড পার্টি তারাই আসছেন তোমাদের ভিতরে। তো তিনি একটা ওই রকম সিস্টেমে, মানে তিনি তার ওই আদর্শবান একটা বিষয়বস্তু, মানে আমি সমাজের মধ্যে একটা আদর্শ পুরুষ হিসাবে, আদর্শবান হিসাবেই থাকবো। আমার যদি ভালো লাগার, ভালোবাসার, যদি আমার যদি ম্যারেড লাইফেও যদি টাওয়ারও মোমেন্ট চলে, ওনার ম্যারেড লাইফে হয়তো টাওয়ার মোমেন্ট চলছে, পরিবারগত সমস্যা চলছে, ঠিক আছে, তোমাদেরকে নিয়েই হয়তো ওনার জীবনে টাওয়ার মোমেন্ট চলছে, তার জীবন লাইফ পার্টনারকে নিয়ে, ঠিক আছে, বা পরিবারের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট চলছে। তো সে যতই চলুক না কেন, আমি একজন আদর্শবান পুরুষ হিসাবেই থাকবো, ঠিক আছে, একটা লিমিটের মধ্যেই আমি থাকবো। আমি আমার সম্মানটাকে আমি নষ্ট হতে দেব না, সেটাকে আমি ধরে রাখবো, ওকে। কিন্তু ওটার থেকে একটা কোথাও তার অ্যাওয়াকেনিং হচ্ছে। একটা মানুষ দীর্ঘদিন ধরে যদি কোনো সম্পর্কে টাওয়ার মোমেন্ট চলতে থাকে, সেখানে ভালো নেই, তবুও আমি জোর করেই থাকার চেষ্টা করব। আমি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি, তবুও ওখানে আমি থাকার চেষ্টা করব। কিন্তু ওনার এখন কোথাও ওই যে ওনার যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেগুলোর থেকে কোথাও ডিভাইন দ্বারা অ্যাওয়াকেনিং চলছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, এবং তিনি পিসফুলি ব্যাপারটাকে চিন্তা করার জায়গাতে আসছেন। উনি ক্ল্যারিটি পাচ্ছেন যে না, আমাদেরও তো ইচ্ছা করে যে ভালো থাকার, ভালোভাবে বাঁচার, শান্তিভাবে আমরা বাঁচতে চাই। হয়তো ওনার জীবনটাতে হতে পারে যে তোমার মানুষটার জীবনটাতে শুধুমাত্র মানে প্রয়োজনের স্বার্থেই হয়তো তাকে মানে দেখা হতো, তিনি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করতেন না, যেটা তোমাদের সাথে একটা আনকন্ডিশনাল লাভ, একটা শান্তি, একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন,
ঠিক আছে, রিলেশনশিপে একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন, তিনি তার কোথাও এটাই অ্যাওয়াকেনিং চলছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তিনি সবটা জানতে, সবটা বুঝতে, সবটা স্বচ্ছতা আসতে, সবটা ক্ষেত্রেই স্বচ্ছতা আসছে, এবং উনি অবশ্যই তার নেক্সট অ্যাকশনে উনি অবশ্যই তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করবেন। কারণ এখানে ডিভাইন গাইডেড একটা সম্পর্ক হতে পারে। তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, কারণ টুইন ফ্লেম জার্নিতে অনেক ওঠাপড়া থাকে বন্ধুরা, চট করে মিলন হয় না, ঠিক আছে। এস অফ কাপস টুইন ফ্লেম জার্নিকেও কিন্তু বোঝায়। তো এটাই হচ্ছে ব্যাপার, ওনার ক্রাউন চক্র ওপেন হবে, উনি সবটা বুঝতে, সবটা জানতে পারবেন, এবং উনি ওই জায়গা থেকে, ওই চিন্তা ভাবনা থেকে কোথাও বেরিয়ে আসবেন। ওনাকে টাওয়ার মোমেন্ট করিয়ে করিয়ে, তোমাদের সাথে হয়তো টাওয়ার মোমেন্ট করিয়ে করিয়ে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করিয়ে ডিভাইন ইন্টারভেনশন এখন চলছে, এবং আসন্ন খুব শীঘ্রই তোমরা ডিভাইন টাইমে আছো, কামিং সুন। ওই জন্য তো নেক্সট অ্যাকশনে, ওকে, নেক্সট অ্যাকশনে। এবং দেখো পেজ অফ ওয়ান্ডস, একদম অ্যাকশন নেবার জন্য উনি দাঁড়িয়ে আছেন, কিন্তু একদম যখনই ডিভাইন বুঝে যাবেন ও তোমার মানুষটার অ্যাওয়াকেনিং পুরোপুরি কমপ্লিট, ওনার পুরোপুরি ক্রাউন চক্র ওপেন, এবং একটা কোথাও তিনি এই সম্পর্কটা একটা আনকন্ডিশনাল ডিভাইন গাইডেড একটা সম্পর্ক উনি ফিল করবেন তখনই তিনি কিন্তু একদম তখন আর ট্রাভেল করে তোমাদের দিকে ছুটে আসবেন, ট্রাভেল করে আসবেন। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, ট্রাভেল করে, কারণ তোমরা হচ্ছ ওনার শান্তি। সো নেক্সট অ্যাকশন, উনি এখন হয়তো সময় নিচ্ছেন, কেন কি ডিভাইন টাইম চলছে, ডিভাইন ইন্টারভেনশন চলছে। ওনার ওই লিমিট বিলিফ সিস্টেম, ওনার ওই চিন্তা ভাবনাগুলোকে থেকে তাকে বারবার ডিভাইন ইন্টারভেনশন টাওয়ার মোমেন্ট করিয়ে করিয়ে ওই সমস্ত চিন্তা ভাবনা থেকে তাকে একটা কি দিচ্ছে, ক্রাউন চক্র ওপেন হবে, অ্যাওয়াকেনিং চলছে, কমপ্লিট হবে, তিনি পুরোটা ক্ল্যারিটি পেয়ে যাবেন, স্বচ্ছতা পেয়ে যাবেন তোমাদের সম্পর্কে, এবং একটা ফিল করবেন যে হ্যাঁ, তো এটা তো একটা আনকন্ডিশনাল লাভ, আমি যে সম্পর্কের মধ্যে রয়েছি সেটা তো এরকমটা আমি ফিল করি না, যেটা তোমাদের সাথে উনি ফিল করেন, কোথাও ডিভাইন গাইডেড, আমি তো থাকতে পারছি না, আমার কোথাও যেন মন ছটপট করছে। অবশ্যই উনি অ্যাকশন নেবেন এবং তোমাদের দিকে ছুটে আসবেন, ট্রাভেল করে হলেও, লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও উনি তোমাদের দিকেই আসবেন, শান্তিপূর্ণভাবে, শান্তি নিয়ে, শান্তি মানে তোমরা যে ওনার শান্তি, ঠিক আছে, এটাও, বা তোমাদের কিন্তু এটা 6 অফ সোর্স এক্সকেও ডিনোট করে। তবে আজকে তো থার্ড পার্টি নিয়ে রিডিং করছি, তো তোমাদের যদি হতে পারে যে তোমাদের তোমাদের ছেড়ে চলে গেছিল থার্ড পার্টির কাছে, তো তোমার কাছেই ফিরে আসবে, কারণ একদম পরে কার্ডটাই দেখতে পারো, তুমি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আমি তো থার্ড পার্টির কাছে গেছিলাম, সেটা তো ইলিউশন, সেটা পুরোপুরি ইলিউশনের পেছনে উনি ধাওয়া করেছিলেন, সেখান থেকে ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইন ওনাকে বোঝাচ্ছেন, তোমাদের দিকে তখন ছুটে আসবেন। তোমাদের কোনো জীবনে এক্স যদি তোমাদের মানে অন্য কোনো থার্ড পার্টির কাছে চলে গেছিল, সেই এক্সও কিন্তু ফিরে আসবে তোমাদের কাছে। ওকে, বোঝাতে পারলাম? এবং অবশ্যই দেখো মেজর চেঞ্জেস ডিভাইন টাইমে, সব ডিভাইন টাইম কামিং সুন, নেক্সট অ্যাকশন, মেজর থেকে মেজর পরিবর্তন লক্ষ্য করবে। সো ভেরি নাইস, কেমন লাগলো তোমাদের দেখো।
এবার চলো যেটা দেখার, আমি ইউনিভার্সের মেসেজ বা অ্যাঞ্জেলের মেসেজটা না পরে নেব, লাস্টে নেব। এবার দেখবো থার্ড পার্টি। চলো দেখে নিই, তোমাদেরটা একদম পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। চলো নেক্সট থার্ড পার্টি রিডিং করবো। আচ্ছা চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার থার্ড পার্টি রিডিং, থার্ড পার্টি রিডিং। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে থার্ড পার্টির সাথে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। প্লিজ দেখাও। একটা কার্ড পড়ে গেছে বাবা, থার্ড পার্টিও একদম। চলো দেখে নিই, চলো আর একটা নিয়ে নিচ্ছি। চলো আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হুইল অফ ফরচুন। এখানেও বটম ডেকে হুইল অফ ফরচুন। ইয়েস, দাঁড়াও দেখছি, তারপরে অ্যানালিসিসে যাব। হুইল অফ ফরচুন বটম ডেকে চলে এসছে, এটা রাখলাম ফার্স্ট। ওকে ওকে আচ্ছা, আচ্ছা থার্ড পার্টির সাথে আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই নেব, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস। আচ্ছা, সিক্স অফ শোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ শোর্ডস, সিক্স অফ শোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ শোর্ডস। আচ্ছা, দ্য স্টার, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, দ্য স্টার। আচ্ছা আচ্ছা, ও মাই গড, নাইন অফ কাপস বটম ডেকে, নাইন অফ কাপস। আচ্ছা আচ্ছা, আর একটা করে আমাকে ক্ল্যারিফিকেশন নিতে হবে। কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, সিক্স অফ শোর্ডস। আচ্ছা, নাইন অফ, আচ্ছা দ্য স্টার, থার্ড পার্টির সাথে দ্য স্টার, দ্য হুইল অফ ফরচুন। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, থার্ড পার্টির সাথে যেটা আমি দেখছি বন্ধুরা, এখানে থার্ড পার্টির সাথেও একটা মানে তোমাদের কিন্তু ডিভাইন টাইম চলে এসছে, ঠিক আছে? ডিভাইন টাইম তো একটা চলে এসছে। উনি থার্ড পার্টিকে, যেটা ফার্স্ট কার্ড এসছে হুইল অফ ফরচুন। আচ্ছা, হুইল অফ ফরচুন থার্ড পার্টির সাথে, যেটা আমার মনে হচ্ছে থার্ড পার্টির সাথে সম্পর্কটা কোথাও, তারপরে কার্ডটাই হচ্ছে ডেথ, সম্পর্কটা কোথাও শেষের দিকে। ইয়েস, থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কোথাও শেষের দিকে, ডেথ। আচ্ছা, সেটা কিন্তু দ্য ডিভাইন টাইমেই কিন্তু হবার একটা লক্ষ্য রয়েছে।
বটম ডেকে দ্য হুইল অফ ফরচুন। ওকে, এবং থার্ড পার্টিকে দেখো আচ্ছা, মানে থার্ড পার্টির সাথে সম্পর্কে, আচ্ছা উনি না সম্পর্কে যদি আমি বলি, সম্পর্কটার মধ্যে ওনার সাথে একটা কোথাও মানে উনি একটা কোথাও মানে এটা লক্ষ্য করছেন যে থার্ড পার্টির সাথে একটা কোথাও দূরত্ব চলে এসেছে, এটা হচ্ছে মেনশন করছে। কেন কি বা আগামী দিনে বা হুইল অফ ফরচুনটা বটম ডেকে এসছে যে একটা দূরত্ব, কারণ আমাকে এখানে 6 অফ সোর্সটা এটাও ডিনোট করছে যে দূরত্বকে মেনটেন করাকে বোঝাচ্ছে, থার্ড পার্টির সাথে দূরত্ব মেনটেন করাকেও বোঝাচ্ছে। লং ডিস্টেন্স মানে 6 অফ সোর্স লং একটা ডিস্টেন্সকেও বোঝাচ্ছে, ঠিক আছে। এবং স্টারের এনার্জিটাও আমাকে বোঝাচ্ছে যে এটাও কিন্তু একটা দূরত্বকে একটা মেনশন করছে, কারণ কোথাও যেন তার এটা তিনি বুঝতে পাচ্ছেন যে কিছু উনি তোমার মানুষটা থার্ড পার্টির ব্ল্যাক সাইড বা নেগেটিভ সাইড কে উনি বুঝতে পাচ্ছেন, ব্ল্যাক সাইড বা নেগেটিভ সাইডকে উনি একটা মানে উনি বুঝতে পাচ্ছেন যে তোমার মানুষটা যে থার্ড পার্টি রয়েছে, তোমার মানুষ মানে থার্ড পার্টি যে রয়েছে তোমার মানুষটার মানে তোমার এবং তোমার মানুষটার জীবনে যে থার্ড পার্টি রয়েছে, তার কিন্তু একটা ব্ল্যাক সাইড আছে, নেগেটিভ ব্ল্যাক সাইড আছে। এখানে দেখো একটা বেড়াল আছে, এখানে একটা বেড়াল রয়েছে, দেখতে পাচ্ছ কিনা দেখো, নেগেটিভ সাইড তার কাছে ধরা পড়ছে, নেগেটিভ সাইডটা ধরা পড়ছে, ব্ল্যাক সাইডটা ধরা পড়ছে। এবং কোথাও যেন উনি তোমাদের মধ্যে যিনি থার্ড পার্টি আছেন উনি যেন বুঝে উঠতে পাচ্ছেন না থার্ড পার্টিটাকে। তোমাদের দুজনকার জীবনে যিনি থার্ড পার্টি আছেন যেন কোথাও উনি বুঝতে পাচ্ছেন না, বা তিনি কোনো ব্ল্যাক ম্যাজিক ট্যাগ ম্যাজিকও করেন। এখানে একটা ব্ল্যাক ক্যাট রয়েছে, দেখতে পাচ্ছ, ওনার মধ্যে একটা কোনো নেগেটিভ সাইড আছে, সেটা উনি বেশ বুঝতে পাচ্ছেন। হয়তো তার ওই ব্ল্যাক গুপ্তবিদ্যা বা ব্ল্যাক হুইচক্রাফট ওইরকম সামথিং এলস, ওরকমই টাইপের আর কি, কোনো গুপ্তবিদ্যা বা কোনো ব্ল্যাক সাইড থেকে মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা দূরত্ব উনি সৃষ্টি করেন। উনি এখন তার মানে নেগেটিভ সাইডটাকে উনি দেখতে পাচ্ছেন, এবং তিনি যেন তোমার মানুষটা জীবন যে থার্ড পার্টি আছে তাকে যেন বুঝে উঠতে পাচ্ছেন না। তোমাদের জীবনে যিনি থার্ড পার্টি আছেন না কেন তিনি খুব হতে পারে রহস্যময়ী, কোনো গুপ্তবিদ্যা জানে, ঠিক আছে, এবং কনফিডেন্ট, মানে সামনে একরকম দেখাচ্ছে কিন্তু পেছনেই কাজকর্মগুলো করেন। সামনে তোমার মানুষটাকে হয়তো এমনভাবে মানে দেখান যে উনি সেটা দেখতে পান না, কিন্তু উনি বেশ বুঝতে পাচ্ছেন, কারণ ওনার থার্ড পার্টির মধ্যে একটা ব্ল্যাক সাইড তো কাজ আছে, ব্ল্যাক সাইড একটা আছে, ব্ল্যাক ক্যাট রয়েছে, মানে দেখো এটাকেই ডিনোট করছে, নেগেটিভ সাইড একটা আছে। তিনি কোনোভাবেই তার মানে সেই থার্ড পার্টিটাকে তিনি বুঝে উঠতে পারছেন না, রহস্যময়ী মনে হচ্ছে, রহস্যময়ী। কুইন আছে বলে যে এনার্জি কিন্তু বেসিস রিডিং বন্ধুরা, বুঝতে পারছো তো, এটা বারবার করে মাথায় রাখবে। এবং অবশ্যই
অবশ্যই সেখান থেকে একটা মানে উনি হয়তো দূর থেকে সেগুলো নোটিস করছেন, দূর থেকেই তিনি এগুলো দেখছেন, এবং কোথাও এই জন্যই একটা থার্ড পার্টির সাথে তোমার মানুষটার সম্পর্ক এই কারণবশতই যেন একটা দূরত্ব এসে গেছে, কারণ উনি বুঝতে পাচ্ছেন উনি কোনো না কোনোভাবে তার অ্যাওয়াকেনিংয়ের মাধ্যমে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে তিনি সবটা বুঝতে পাচ্ছেন, এবং কোথাও এটা কি হচ্ছে না, দূরত্ব, সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব তৈরি করছেন। যখন তিনি বুঝতে পাচ্ছেন, তার এক্সপিরিয়েন্স হচ্ছে, তখন তিনি দূরত্ব মেনটেন করছেন তার থার্ড পার্টির সাথে তোমার মানুষটার সম্পর্কে। বুঝতে পেরেছো? তোমার থার্ড পার্টি কিন্তু মানে এই কুইন অফ ওয়ান্ডসের মানে এটা এনার্জিটা, আমার যেটা চ্যানেল হলো সেই এনার্জিটাই তোমাদেরকে কিন্তু বললাম, ওকে? এবং কোথাও উনি একটা মানে কি বলবো, উনি দেখো কোথাও তার থেকে মানে এই কুইন অফ ওয়ান্ডসের দ্বারা তিনি কোথাও যেন কন্ট্রোল, এই মানুষটা দেখো নিচে পড়ে আছে, কোথাও যেন ওই যে থার্ড পার্টির দ্বারা তোমার মানুষটা কন্ট্রোল, কেমন দেখো এই যে কিরকম যেন দেখো এই মানে এই যে সেই দেখেছো কি এই যে দিওয়ালির সময় যে আমরা লাইটের মানে টুনি বাল্ব জ্বালাই বা এরকম টাইপের, ওই রকম যেন কোথাও তার শরীরটা যেন বেঁধে রেখে দিয়েছেন, মানে এমনভাবে উনি বেঁধে রেখে দিয়েছেন তার নেগেটিভ এনার্জি দিয়ে, বা কোনো হুইচক্রাফট করে কালো মানে হুইচক্রাফট দিয়ে, বা কোনো কথার আঘাতে, কথার চোটে বা কোনো কিছু মাধ্যমে এই মানুষটাকে দেখো যে আমার সাথেই তোমাকে থাকতে হবে, যাই হোক না কেন, হোয়াট এভার, তিনি দেখো তাকে ফেলিয়ে রেখে দিয়েছে, কিন্তু সে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য, সে কিন্তু অ্যাকশনের জন্য প্রস্তুত, তোমার মানুষটা, যে আমাকে ওখান থেকে বেরিয়ে অ্যাকশন নিতে হবে, এবং সেই জন্য কোনো কিছু একটা মানে সেই বিষয়টা নিয়ে একটা ম্যানিফেস্ট করছে যে ওখান থেকে আমাকে যে আমাকে একটা মানে উনি এটা মনে করছেন যে মানে উনি এটা মনে করছেন যে আমারও মধ্যে কোনো ম্যাজিক করার বা আমার মধ্যে সেই পাওয়ারটা আছে, যেটা দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আমি অ্যাকশন নেবার আমার ক্ষমতা আছে, কারণ তিনি তোমাদের প্রতি একটা ভালোবাসা ফিল করেন, বা এটাও আমার একটা চ্যানেল হলো যে তিনি কোনো ম্যাজিক, তোমাদের থার্ড পার্টি কোনো একটা ম্যাজিক করতে চান এবং জোর জবরদস্তি তাকে নিজের দিকে রাখতে চান, ওই রকমভাবে উনিও একটা ম্যানিফেস্ট করতে চাইছেন, এবং তিনিও কোথাও বলতে চাইছেন যে আমাদেরও সম্পর্কটা হয় 6 অফ কাপস, ভালোবাসার সম্পর্ক, একটা টাইমে হয়তো ভালোবাসার সম্পর্কই ছিল, একটা টাইমে তোমার মানুষটার সাথে থার্ড পার্টি ভালোবাসারই সম্পর্ক ছিল, কিন্তু এখন ওই সম্পর্কটার মধ্যে কোথাও দূরত্ব এসে গেছে, কারণ তোমার মানুষটা ওনার ব্ল্যাক সাইডটা কোথাও
দেখতে পাচ্ছেন, তার অনেক অ্যাওয়াকেনিং হচ্ছে। জোর জবস্তি করে তাকে নিজের দিকে টানার বা অন্যভাবে টানার, অন্য কোনো আকর্ষণভাবে টানার চেষ্টা, কন্ট্রোল করে রাখার একটা চেষ্টা, কোনো গুপ্তবিদ্যা জাদুবিদ্যা যাই হোক না কেন এইরকম করে রাখার একটা, বা কথার চোটে যাই হোক না কেন, কিভাবে তোমার মানুষটাকে ওইভাবে রাখা যায়, ঠিক আছে, এইভাবে সে চেষ্টা করছে। কিন্তু সে তোমার মানুষটা কিন্তু আমার যেগুলো যেগুলো চ্যানেল হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে কার কোনটাতে রেজোনেট করছে। এবং তোমার মানুষটা কোথাও ম্যাজিশিয়ান, একজন পাওয়ারফুল একটা মানুষ, যে ম্যাজিক করতেও পারে। এবং সে এটাই চাইছে যে তোমাদের যে মাঝখানে যে থার্ড পার্টি আছে তার উনি ব্ল্যাক সাইডটা দেখে ফেলেছেন, বা দেখছেন, কারণ ওনার অ্যাওয়াকেনিং চলছে, বা ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং উনি খুব এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, ডিভাইন তাকে দেখাচ্ছে। এবং তোমাদের সাথেই উনি একটা ভালো ফিল করছেন, উনি তোমাদের সাথেই একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করছেন। বুঝতে পেরেছো আমার কথাটা? বুঝতে পেরেছো? আমার যেগুলো চ্যানেল হচ্ছে আমি সেগুলোই কিন্তু তুলে ধরছি। উনি তোমাদের সাথেই কোথাও একটা পাস্ট লাইফ ফিল করেন, তোমাদেরকে উনি শান্তি মনে করেন, কারণ 6 অফ সোর্স আবারও কিন্তু এসছে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবং অবশ্যই সেটা তো একটা মানে দেখেই নিলে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো দূরত্ব এসে গেছে, সেটা থার্ড পার্টির কারণেই এসে গেছে। হতে পারে থার্ড পার্টির কোনো ওই রকম কোনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এসেছে সম্পর্কের মধ্যে দূরত্ব। কিন্তু উনি কিন্তু সম্পর্কটা থেকে তোমাকে কিন্তু গিভ আপ করেননি, তোমাদেরকে কিন্তু গিভ আপ করেননি। তাকে হয়তো অনেকভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে কিভাবে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু উনি কিন্তু তোমাকে কিন্তু ছাড়েননি। উনি বুঝতে পারছেন যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক জটিল অবস্টাকেলস আমাকে লড়াই করতে হবে, আমাকে হয়তো যুদ্ধ করতে হতে পারে এই সম্পর্কটার মধ্যে। তবুও কিন্তু হাল উনি ছাড়েননি, উনি গিভ আপ করেননি। উনি ওই জন্যই উনি ডিভাইন টাইমের ওপরে সব কিছু নির্ভর করছে, যে ডিভাইন একদিন ওই বাজে বা নেগেটিভ সাইডটাকে এন্ড করবেন, ডেথ হবে, ওই জায়গাটা ডেথ হবে, তোমাদের মধ্যে থার্ড পার্টির গল্পটা এন্ড হবে, হুইল অফ ফরচুন। এবং দেখো আবার রিবার্থ, তোমাদের সাথে আবার একটা নিউ চেঞ্জেস আসবে, সেটা ডিভাইন টাইমে হবে। এবং দেখো দ্য স্টার কার্ড, সেটাও তিনি কোথাও আশা রাখছেন। দেখো আমি থার্ড পার্টির এখন রিডিং করছি, কিন্তু তোমরা তো এখানে ইনভলভ হয়েই যাচ্ছ, আসবেই, সেটা ইউনিভার্স দেখাচ্ছে, আসবেই। এবং অবশ্যই তিনি ওই জন্যই ভ্যান্সটাকে তোমাদের সাথে গিভ আপ তো করবেনই না, সম্পর্কের মধ্যে একটা আশাও রাখবেন। ওনার সাথে সম্পর্কে দূরত্ব হচ্ছে, কিন্তু তোমাদের সম্পর্কের প্রতি একটা আশা উনি রাখছেন। আবার স্টার কার্ডকে ক্ল্যারিফিকেশন, 9 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। অবশ্যই সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জের জন্য তিনি ম্যানিফেস্ট করছেন, দ্য ম্যাজিশিয়ান, যে যাতে সম্পর্কটার মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট হোক। আর ম্যাজিশিয়ান সে যেটা চাইবে সেটাই করতে পারবে, সে অ্যাকশন নেবে। এখানেও একটা অ্যাকশনের কার্ড এসেই গেছে, যে উনি ওখান থেকে বেরোবেন এবং বেরিয়ে তিনি অ্যাকশন নেবেন, একটা
সাইকেলকে উনি এন্ড করবেন। কেন কি বটম ডেকে, যেটা দিয়ে যে ডেকটা দিয়ে ক্ল্যারিফিকেশন করেছি, সেই বটম ডেকে দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেল এন্ড আর একটা সাইকেল স্টার্টিংকে বোঝায়। স্যাটার্নকেও ডিনোট করে, স্যাটার্ন প্ল্যানেটকে। ডিভাইন যখন টাইমিং হবে দেন তখনই ঘটনাটা ঘটবে। 1 বছরের মধ্যে, 1 বছরকে ডিনোট করে, 1 বছরের মধ্যে তোমাদের দেখবে সম্পর্কর মধ্যে ওই থার্ড পার্টির সাথে সম্পর্ক, ডেথ, তোমাদের সাথে সম্পর্কর মধ্যে একটা একদম মেজর থেকে মেজর চেঞ্জেস চলে আসবে। বটম ডেকে হুইল অফ ফরচুন, স্টার কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে 9 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। ভাবতে পারছো তো? ডেফিনেটলি ডিভাইনের ওপরে ভরসা রাখো, তোমরা ইউনিভার্সের ওপরে ভরসা রাখো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, তো চেঞ্জেস তো আসবে। চলো, এই হচ্ছে বিষয়বস্তু। তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম। ভেরি নাইস। আমার তো প্রথমেই বুঝতে খুব কঠিন লাগছিল বাবা, কারণ থার্ড পার্টি কিন্তু খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। সিরিয়াসলি বলছি, এরকম যদি থার্ড পার্টি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিচ্ছু করতে পারবে না। ইউনিভার্স তোমাদের সাথে আছে, ডিভাইন তোমাদের সাথে আছে, তোমাদের সম্পর্কটা ডিভাইন গাইডেড। 6 অফ কাপস অবভিয়াসলি ডিভাইন গাইডেড। তোমাদের সম্পর্কটা কেউ চট করে ভাঙতে পারবে না। পাস্ট লাইফ, সোল কানেকশন, ডিভাইন টাইমে সব কিছু হবে। তোমাদের মধ্যে যদি যতই যা কিছু হোক না কেন, সম্পর্কের মধ্যে তোমরা কেউ গিভ আপ করবে না, যতই যা কিছু হোক না কেন। ঠিক আছে? ওগুলো সব ঈশ্বরই ঠিক করে নেবেন। কেন করে বলতো? থার্ড পার্টিরা আমাদের জীবনে না কার্মিক, তারা এই জিনিসগুলো, যত ঘটনাগুলো ঘটায় না, কি বলতো, আমাদের কিছু কার্মিক ব্যাগেজেস থাকে তো থার্ড পার্টিদের সাথে। থার্ড পার্টিরা কার্মিকই হয়। তো কার্মিক ব্যাগেজেসগুলো, সেগুলো ব্যালেন্স আনার জন্য, বা সেগুলোকে কিছু থেকে যায়, সেগুলোকে ব্যালেন্সে আনার জন্য বা সেগুলোকে রিমুভ করবার জন্য ডিভাইন টাইম চলে, এবং ডিভাইন টাইমে এই জিনিসগুলো হয়। ঠিক আছে? তো তারপরে কি হয়ে যায় বলতো? এগুলো রিমুভ হয়ে যায়, অ্যান্ড কি হবে? অ্যান্ড মিলন হবে, ডিভাইন টাইমেই মিলন হবে, চেঞ্জেস আসবে সম্পর্কের মধ্যে ভালো, তখন দেখবে ভালো দিন দেখতে পাবে। তো 1 বছরের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ঘটবে। কিন্তু উনি কিন্তু গিভ আপ করবেন না তোমাদের সাথে। ঠিক আছে? উনি কিন্তু গিভ আপ করবেন না। চলো দেখে নিই এবার। যেটা দেখে নেব যে থার্ড পার্টিকে তিনি ইমোশনালি কি দেখছেন, থার্ড পার্টিকে তিনি ইমোশনালি কি দেখেন, থার্ড পার্টিকে ইমোশনালি তার চিন্তা ভাবনা, থার্ড পার্টিকে ইমোশনালি কি চিন্তা ভাবনা, থার্ড পার্টিকে ইমোশনালি কি চিন্তা ভাবনা, থার্ড পার্টিকে ইমোশনালি কি চিন্তা ভাবনা। আচ্ছা ও মাই গড, 3টে কার্ড পড়ে গেছে, আমাকে নিতেই হবে, 3টে কার্ড নিতে হবে, কিচ্ছু করার নেই। ও মাই গড, 3টে কার্ডই আমাকে নিতে হবে বন্ধুরা। 3টে কার্ড কোলের ওপরে পড়েছে, ইউনিভার্স যখন দিয়ে দিয়েছে তখন নিতেই হবে। আচ্ছা, ইমোশনালি, আচ্ছা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে? প্র্যাকটিক্যালি থার্ড পার্টির এখন রিডিং করছি, ভাবতে পারছো তোমাদের রিডিংগুলোই উঠে আসছে। তোমাদেরকে উনি থার্ড পার্টিকে সাথে এন্ড করবেনই। বাপরে, এতগুলো কার্ড তো নেব না ইউনিভার্স, প্লিজ এতগুলো কার্ড নেব না। ইমোশনালি তো দেখে নিলাম, প্র্যাকটিক্যালি কি ভাবছে বা লজিক্যালি কি ভাবছে থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টির প্রতি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে, থার্ড পার্টির প্রতি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে। তোমার মানুষটাকে নিজের দিকে অনেক রকমভাবে টেনে রাখতে চায়, কিন্তু কিচ্ছু করতে পারবে না। 3টে কার্ড চ্যানেল হয়ে গেল, নিয়ে নিলাম। চলো, একদম বটম ডেকে উনি প্রবলেমে আছেন, ভাই বা বোন যাই হোক না কেন, বটে বা দাদা দিদি যাই হোক না, তোমরা যারাই দেখছো, ভাই বেরিয়ে যাচ্ছে, উনি একদম, তোমার মানুষটা থার্ড পার্টির সাথে ভীষণ প্রবলেমে আছে, ভীষণ প্রবলেমে আছে। হয়তো টেম্পোরারি প্রবলেমে আছেন, টেম্পোরারি প্রবলেমে সাফার করছেন, বাট এটা কেটে যাবে। উনি তবুও এখান থেকে সার্ভাইভ করবেন, উনি নিজের দ্বারাই করবেন। ঠিক আছে? তারপর তো ডিভাইন আছে, সেটা তো দেখলেই তোমরা। দেখো কীরকম থার্ড পার্টি রিডিং করছি। 2 অফ ওয়ান্ডস,
9 অফ ওয়ান্ডস। হতে পারে তার পরিবারের মধ্যে একটা প্রবলেম চলছে, হতে পারে থার্ড পার্টি পরিবারকেও ডিনোট করে, মানে থার্ড পার্টি হাজব্যান্ড পাউসকেও ডিনোট করে। এনার্জি বেসিস রিডিং বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে। কিন্তু তোমার মানুষটা তোমাকে তো গিভ আপ করবে না। আমার যতই মাথা পেটে যাক, আহত হই, ঝামেলা ঝঞ্ঝট হোক, যতই অবস্ট্যাকলস থাকুক, দ্বন্দ্ব থাকুক, যদি আমি বিধ্বস্ত হয়ে যাই, আমি তো তোমাকে ছাড়বো না। আমি এই সম্পর্ক থেকে গিভ আপ করবো না, কিছুতেই আমি করব না। আমি যে তোমাকেই চুজ করেছি, 2 অফ ওয়ান্ডস, তোমাকেই আমি চুজ করেছি। কারণ থার্ড পার্টি যিনি হন না কেন ভীষণ ডেঞ্জারাস, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। উনি সব কিছু জানেন, হাই প্রিস্টেস, গুপ্ত রহস্য, গুপ্ত বিদ্যা তিনি জানেন। কিভাবে তোমার মানুষটাকে নিজের কন্ট্রোলে বসে, যে কোনোভাবে, কোনো আকর্ষণে, কোনো কিছু ভাবে কিভাবে উনি নিজের আয়ত্তে কন্ট্রোলে রাখতে চান, সেটা উনি জানেন। সেখান থেকে উনি বেরিয়ে আসবেন বন্ধুরা। তিনি এই জায়গা থেকে তো বেরোবেনই, এবং সেটা তো তোমরা দেখেই নিলে। তোমাদের মধ্যে যিনি থার্ড পার্টি আছেন, তার একটা ব্ল্যাক সাইড আছে, একটা হোয়াইট সাইড আছে। এই হোয়াইট সাইডটাই তোমার মানুষটাকে সবসময় দেখায়। এই হোয়াইট সাইডটা তোমার মানুষটাকে সবসময় কাছে থাকতে দেখায়। এমন উনি করেন যে ওনার মতন আর কেউ হয় না পার্সেন্ট। কিন্তু এই যে একটা ব্ল্যাক সাইড আছে, সেটা এখন তার তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, বুঝতে পাচ্ছেন। এবং তিনি ঠিক ডিভাইন যখন টাইম হবে, সেই সময়ে তিনি অ্যাকশনটা নেবেন। দেখতেই পেলে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সেখানেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। উনি কিন্তু বেশ বুঝতে পাচ্ছেন যে এই থার্ড পার্টি ভীষণ রহস্যময়ী এবং গুপ্তবিদ্যাও জানে। গুপ্তবিদ্যাও কিন্তু জানে, কারণ গুপ্তবিদ্যা মানে হচ্ছে যে, দেখো এই হাই প্রিস্টেস খুব সিক্রেটিভ এনার্জি, সব কথা সব কিছু বলে না, সংসারের সমস্ত কথাকে লুকিয়ে রাখার একটা চেষ্টা, বলবে না। তোমার মানুষটাকে বলে না, লুকিয়ে রাখে। উনি ভেতরে ভেতরে অনেক কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে? তো ওনার এখন, উনি হয়তো আগে জানতেন না, আগে কোনোদিনও বোঝেননি। উনি হয়তো তোমাদের আসার পর ওনার একটা সজাগ সচেতন হচ্ছে। ব্ল্যাক সাইডটা আস্তে আস্তে তোমার মানুষটার কাছে ধরা পড়ে যাচ্ছে। এবং সেই জন্যই তো যতই যা কিছু হোক না কেন, আমি তো তোমাকে ছাড়বো না, তোমাদের থেকে গিভ আপ করবেন না। দেখো থার্ড পার্টিকে কি ধরে আছে, ওয়ান্ডসটা তো তোমাদের দিকেই ধরে আছে, থার্ড পার্টিকে পেছনে রেখে আছে। উনি বুঝতে পেরে গেছেন যে তোমরাই তার পৃথিবী, যদি তোমরাই তার সব কিছু, ওয়ার্ল্ড, পৃথিবী। উনি যেখানে আছেন, হয়তো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তবে ভীষণ মিস করছেন, মিসিং এনার্জি, সাংঘাতিক মিসিং এনার্জিতে রয়েছে উনি। এবং তিনি যেখানে আছেন সেটা হচ্ছে উনি কমফোর্ট জোন থেকে এগুলো ভাবছেন। উনি শুধু ডিভাইন টাইমের উপরে নির্ভর করছেন। আমার ডিভাইন টাইমটা একবার আসুক, দেন আমি অ্যাকশন নেব, আমি টাইমলি এর ব্ল্যাক সাইডটাকে খুলে দেবো সমারির সামনে, টেনে হিজড়ে ব্ল্যাক সাইডটাকে আমি খুলে দেবো। সময়, ডিভাইন টাইম, যে ও কি প্রকৃতির। ওকে, বুঝতে পেরেছ? ইমোশনালি, প্র্যাকটিক্যালি। কারণ এখন উনি যে অনেক প্রবলেম, ও মাই গড, ভীষণ প্রবলেমে আছেন এখন। হয়তো এই প্রবলেমটা কেটে যাবে বন্ধুরা, টেম্পোরারি প্রবলেম, উনি ওখান থেকেও সার্ভাইভ করে নেবে, ঠিক আছে? ঈশ্বর সাথে আছেন। পরের কার্ডটা দেখলেই তোমরা অবাক হয়ে যাবে, দ্য লাভার্স। আর কোনো বলার আছে? তোমাদেরকে তো চুজ করে নিচ্ছেন, তোমাদের তো এই সম্পর্কটা ডিভাইন গাইডেড। উনি যা খুশি করে নিতে পারেন, থার্ড পার্টি যা খুশি করে নিতে পারেন, তোমরা একই থাকবে। তোমাদের সম্পর্কটা কেউ ভাঙতে পারবে না, ডিভাইন গাইডেড। পেছনেই দেখো, একদম ডিভাইন টাইমেই তোমরা একে অপরের প্রতি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, কাপ আদান প্রদান। তোমার মানুষটা অ্যাকশন নেবে, তোমার কাছে কাপটা নিয়ে তোমাকেই দেবেন। ডিভাইন গাইডেড, দেখতে পাচ্ছ না, সিংহের মুখবালা, দুটো ডানা, অ্যাঞ্জেলের প্রোটেক্ট করে আছে তোমাদের সম্পর্কটাকে। খুব স্টেবল এনার্জি, ভীষণ স্টেবল এনার্জি। এখন হয়তো তোমরা এই অবস্থায় চলে গেছো, কুইন অফ কাপসে ভালোবাসা বন্ধ করে দিয়েছো, বাট ডিভাইন টাইম আসতে দাও,
সব ঠিক হয়ে যাবে। মিলন, রিইউনিয়ন, মিলন, 2 অফ কাপস, যা কিছু মানে তোমাদেরকে যে উনি চুজ করে নিয়েছেন বা এরকমটা আর কি, বা তোমাদেরকে যে ভালোবাসা কাপটা দেবে, অ্যাকশন নেবেন, সব কিছু ডিভাইন টাইমের ওপরে ছেড়ে দাও। ডিভাইন গাইডেড সম্পর্ক, ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি সবটা বুঝতে পারছেন বন্ধুরা। আর আসন্নই ডিভাইন টাইম, এবং 1 বছরের মধ্যে তোমাদের সম্পর্কটা এত ভালো হয়ে যাবে তোমরা নিজেরাও জানো না। এখন উনি একটু ভীষণ পরিমাণে প্রবলেমে আছে। ঠিক আছে, হয়ে গেল। প্র্যাকটিক্যালি কি দেখছেন, প্র্যাকটিক্যালি দেখো। আচ্ছা আচ্ছা, একদম প্র্যাকটিক্যালি দেখো, উনি ওনার মনের মধ্যে খুব স্ট্রেংথ আনছেন, বা প্র্যাকটিক্যালি উনি দেখছেন যে মানে ওনার সাথে সম্পর্কে কি দাঁড়িয়ে আছে। আমি যে বললাম না যে তোমার মানুষটাকে ও খুব কন্ট্রোল করে, এবং একটা মানে আচ্ছা, প্র্যাকটিক্যালি যদি আমি বলি, আমি একটু ক্ল্যারিফিকেশন নেব বন্ধুরা, যে স্ট্রেংথ কার্ডটা কেন এলো, স্ট্রেংথ কার্ডটা কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই স্ট্রেংথ, প্লিজ ক্ল্যারিফাই স্ট্রেংথ। আচ্ছা আচ্ছা, 8 of Wands, 8 of Wands, 8 of Wands, আচ্ছা 6 of Pentacles, আচ্ছা Page of Cups, Page of Cups, Page of Cups, আচ্ছা 10 of Pentacles, আচ্ছা 3 of Wands, 3 of Wands তো এখানে অবশ্যই মিসিং এনার্জিতে রয়েছে উনি। ঠিক আছে, উনি দেখছেন বাইরের দিকে তাকিয়ে, মিসিং এনার্জি রয়েছে। আচ্ছা দেখো, মানে উনি চাইছেন যে ওনাকে অনেক কন্ট্রোল করা হয়, ঠিক আছে। হতে পারে যে সে অনেক মানে ওই নেগেটিভ ওয়েতে ডমিনেটিং করে, বা মানে কি বলবো, ডমিনেট করে বা এরকম টাইপের আচরণ করে, নেগেটিভ আচরণ করে তাকে কন্ট্রোল করার একটা চেষ্টা, ঠিক আছে, তোমার মানুষটাকে। এবং সেখান থেকে একটা মেজর চেঞ্জেস তো উনি চাইছেন, প্র্যাকটিক্যালি বা যদি লজিক্যালি বলি, তাহলে সেখান থেকে একটা মেজর চেঞ্জেস উনি চাইছেন। এবং কোথাও জানো তো যে তোমাদের মানুষটাকে কল মেসেজ করে উনি সবসময় মানে অর্থ চান। 6 of Pentacles, তোমার মানুষটাকে কল মেসেজ করে সবসময় বলে আমাকে টাকা দাও, আমাকে অর্থ দাও, এই উনি করেন। শুধু বলে যে আমাকে শুধু দিয়ে যাও, প্রোভাইড করে যাও, অর্থ দিয়ে যাও, আমাকেই সময় দিয়ে, মানে এরকমটা কি। উনি অর্থের প্রতি হয়তো আসক্তি, অর্থের প্রতি তার ভীষণ লোভ, এবং কল মেসেজ করে সেটাই উনি সবসময় একটা অর্থের দিকে, মানে তোমার মানুষটার অর্থের দিকে তার খুব নেশা, নজর, কল মেসেজেস করে শুধু অর্থ চায়। এবং দেখো, এবং আর একটা কোথাও যেটা রয়েছে যে পরিবার, মানে তারা নিজেরা কিছু করবে না, পরিবারের প্রতি একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেখানেও তিনি অর্থ প্রোভাইড করেন, বা পরিবার থেকে হয়তো তিনি কোনো সেই রকম স্টেবিলিটি বা সেই রকম ভালোবাসার, মানে ওই তুমি যদি অর্থ দাও, তুমি যদি অর্থ প্রোভাইড করো, তাহলে তুমি ভালোবাসা পাবে, তাও আবার এই পেজের এনার্জি।
তাও আবার এই পেজের এনার্জি অনেক সামান্য ছোট। দেখো মাছটা মুখটা বাড়িয়ে আছে, লোকটা তাকিয়ে আছে, ফ্যাল করে চেয়ে আছে। যদি তোমার মানুষটা পরিবারের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি পেন্টিকলস প্রোভাইড করে, গিভিং এনার্জিতে থাকে, হ্যাঁ, তাহলে তোমাকে ভালোবাসা দেওয়া হবে। বাট এইরকম যৎ সামান্য। কি করে উনি বুঝছেন বলো তো? ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি বেশ বুঝতে পাচ্ছেন, উনি ওনাদের কন্ট্রোলেই, ডমিনেটিং একটা আচরণেই আছেন। এবং 6 অফ পেন্টিকলস, কল মেসেজেস মানে করে অর্থ চাওয়া। তুমি যদি অর্থ দাও, তোমার মানুষটা যদি অর্থ প্রোভাইড করে, তাহলেই তোমাকে কল মেসেজ করা হবে, তাহলে তোমার সাথে যোগাযোগ রাখা হবে, বা তোমার প্রতি ওই যৎসামান্য ভালোবাসা প্রদান করা হবে। ওনারা কিছু করবেন না, ওনারা সমস্ত সুবিধা ভোগগুলো করবেন তোমাদের মধ্যে যিনি থার্ড পার্টি থাকুক না কেন। কারণ 10 অফ পেন্টিকলস পরিবারকে ডিনোট করছে, 6 অফ পেন্টিকলস অবভিয়াসলি ওনার জীবনে অন্য কোনো পার্সন তো আছে, লাভিং পার্সন হতে পারে, তার পাউস বা হাজব্যান্ড হতে পারে, হোয়াট এভার। উনি এটাও নোটিস করছেন যে আমি পরিবারের প্রতি সবটা উজাড় করছি, প্রোভাইড করছি, রেসপন্সিবিলিটি পালন করছি, আর উনি ভাবছেন যে আমি যতখানি দিচ্ছি, আমি এই পেজের এই সামান্যটুকু যদি আমি যদি দিই, সেটাও আমি পাবো না। উনি তো সেটাই ডিজার্ভ করছেন যে আমি যদি 10 অফ উইশ ফুলফিলমেন্ট করে দিচ্ছি, তাহলে আমি এই এনার্জিতে এইটুকুন এনার্জি ভালোবাসা পাবো। এটা আবার হয় নাকি? এটাই উনি মনে করছেন। তার অ্যাওয়াকেনিং চলছে, তো উনি সব বেশ বুঝতে পারছেন। এবং তাকে কল মেসেজ করেও অর্থ চাওয়া হয়, কল মেসেজ করে তার কাছ থেকে অর্থ চাওয়া হয়। অর্থ না দিলে হয়তো দেখো গা থার্ড পার্টি পুরো কল মেসেজই করা বন্ধ করে দেয়। সেখান থেকে উনি কোথাও এই জিনিসগুলোর একটা পরিবর্তন চাইছেন, উনি একটা কোথাও এখান থেকে একটা মেজর চেঞ্জেস চাইছেন, দ্য হুইল অফ ফরচুন, মেজর একটা চেঞ্জেস চাইছেন, যে এই জায়গাটা একটা চেঞ্জ হোক। উনি একটা মানে মনে না শক্তি যোগাচ্ছেন, মানে ওনার একটা অ্যাওয়াকেনিং হচ্ছে যে উনি কোথাও তাদের দ্বারা কন্ট্রোল, ওনাকে যেমনভাবে নাচানো হয় তিনি তেমনভাবেই নাচেন। উনি এত কিছু করে যাচ্ছেন, এত কিছু প্রোভাইড করে যাচ্ছেন, তিনি আলটিমেটলি গিয়ে কি হচ্ছেন, এই এনার্জিতে উনি রয়েছেন। এবং তিনি একটা মেজর তো চেঞ্জেস চাইছেন এই চেঞ্জেসটা থেকে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি বা লজিক্যালি এই চিন্তাটাই তিনি করছেন। অ্যাম আই ক্লিয়ার? চলো, মানে বটম ডেকেই তো এসছে, দেখো বটম ডেকেই তো 5 অফ পেন্টিকলস, প্রচণ্ড মানে প্রবলেমে উনি আছেন। এটা নেগেটিভ কার্ড, প্রবলেমেই আছেন, তবে এটা টেম্পোরারি, উনি ওখান থেকেও সার্ভাইভ করবেন, ঠিক আছে? কারণ তিনি তোমাদের সঙ্গে সম্পর্কটা যে বুঝে গেছেন, উনি ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছেন। পরিষ্কার কথা, উনি ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছেন। ডিভাইন টাইম এলেই সবটা শর্ট আউট করে নেবেন। ওকে, বুঝতে পেরেছো আমার বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা? চলো দেখে নিই নেক্সট অ্যাকশন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি নেবে? থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ
থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কী নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কী নেবে? নেক্সট অ্যাকশন কী নেবে? নেক্সট অ্যাকশন কী নেবে? চলো। আচ্ছা, বটম ডেকে 6 অফ কাপস। আচ্ছা, ইয়েস, অ্যাকশন নেবেন, অ্যাকশন নেবেন। ইয়েস, দ্য পেছনে উনি ফ্রি হবেন, উনি এই বার্ডেনটা থেকে ফ্রি হবেন এবং একটা সাইকেলকে উনি এন্ড করবেন। এই জন্য এখান থেকে উনি ফ্রি হবেন, এই বোঝাটা থেকে ফ্রি হবেন, উনি একটা সাইকেলকে এন্ড করবেন, এই একটা সাইকেলকে উনি এন্ড করবেন। ঠিক আছে? কারণ কারণ এখান থেকে উনি বেরোবেন। 6 অফ কাপস, 6 অফ কাপস, বটম ডেকে 6 অফ কাপস। তো আমি 6 অফ কাপসটাকে একটু ক্ল্যারিফাই করে নেব। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ কাপস। কারণ প্লিজ ক্ল্যারিফাই 6 অফ কাপস, 6 অফ কাপস, দ্য মুন। ইয়েস, দ্য মুন। আচ্ছা আচ্ছা, দ্য মুন। আচ্ছা দাঁড়াও, দ্য মুন, 6 অফ কাপসটাকে আরেকটা নেব ক্ল্যারিফাই। আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা ইয়েস, আচ্ছা ওকে। কারণ এই বোঝাটা থেকে তিনি, এই বোঝাটার তিনি এন্ড করবেন, এই বোঝাটার এন্ড উনি করবেন, সাইকেলটাকে এন্ড করবেন, বোঝাটাকে এন্ড করবেন। এবং দেখো থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন যেটা বলি, দ্য মুন, দ্য মুন থার্ড পার্টিকেই ডিনোট করে, থার্ড পার্টিকেই কিন্তু ডিনোট করছে। এখানে একটা কুকুর রয়েছে, একটা শেয়াল রয়েছে, ঠিক আছে? একটা কুকুর রয়েছে, একটা শেয়াল রয়েছে। আর একটা বিষয় যেটা রয়েছে, 6 অফ কাপস বটম ডেকে রয়েছে এবং তিনি কিন্তু তার বেশ মানে উনি ওই থার্ড পার্টির থেকে তো উনি বেরোচ্ছেনই, ওই সাইকেলটাকে তো এন্ড করছেন এবং তোমাদের প্রতি একটা সম্পর্কের মধ্যে একটা মানে তোমাদের মানে ওই থার্ড পার্টির থেকে উনি নিজেকে বের করবেন, ওই সাইকেলটাকে এন্ড করে তোমাদের প্রতি যে একটা মানে কানেকশন রয়েছে, একটা টান রয়েছে, সেটা উনি অনুভব করবেন। এবং সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে উনি হয়তো ভাববেন যে আমি যেহেতু এখানে দেখো থার্ড পার্টি, এখানে আমি কিছু করতে পারবো না, মুন কার্ড, আমি কিছু করতে পারছি না। ওনার হয়তো মানে ওভারথিঙ্ক আছে, ওনার নেগেটিভ মাইন্ডসেট রয়েছে যে হয়তো আমি এই থার্ড পার্টির থেকে বেরোতে পারবো না, বা আমি হয়তো কিছু করতে পারবো না, আমি থার্ড পার্টির দ্বারা আমি খুব কন্ট্রোল, খুব ডমিনেটিং, আমার দ্বারা বোধহয় আর কিছু করা যাবে না। এবং মানে কি বলবো, এই ওভারথিঙ্ক উনি খুব বেশি করবেন, যেটা এর মধ্যে কোনো লজিকই নেই। উনি এতটাই বেশি চিন্তা করে ফেলবেন, এতটাই তার মনের মধ্যে নেগেটিভ বিষয়বস্তুগুলো এসে যাবে যে উনি ওখান থেকে ভাববেন যে আমার বোধহয় কিছু করার নেই। কিন্তু উনি অবশ্যই নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনবেন যে হ্যাঁ, আমার দ্বারাও সম্ভব। যদি কেউ ডমিনেটিং নেগেটিভ মানুষ আছে যার দ্বারা আমি কন্ট্রোল হচ্ছি, আমিও তাকে কন্ট্রোল করতে পারি আমার শক্তি দিয়ে, আমার পজিটিভ পাওয়ার দিয়ে। উনি ওখান থেকে বেরিয়ে আসবেন, কারণ উনি এটাই দেখবেন যে উনি কোথাও একটা তোমাদের থেকেও একটা শক্তি পাচ্ছে, এই ভালোবাসাটা থেকে, তোমাদের ভালোবাসাটার থেকেও কোথাও একটা শক্তি পাচ্ছে। ওটাই ওনার কিন্তু অ্যাওয়াকেনিং হবে।
উনি ওখান থেকেও কোথাও একটা স্ট্রেংথ পাচ্ছেন যে না, আমি যেটা মনে করছিলাম যে আমি এটা পারবো না করতে, কিন্তু আমিও তো পারি একটা ডমিনেট পার্সনকে, একটা কন্ট্রোলিং পার্সনকে নিজের আওতায় আনতে, নিজের কন্ট্রোলে আনতে। তাই জন্য তো দেখলে না, ঠিক সময়ে ডিভাইন টাইমে উনি সব রহস্যভেদ করবেন। উনি এখন সব কিছু জাস্ট অবজার্ভ করে যাচ্ছেন বসে বসে। তিনি যেখানেই থাকুক না কেন, তোমার মানুষটা অবজার্ভ করে যাচ্ছে, তোমাদের কাছে থাকুক দূরে থাকুক যেখানেই থাকুক না কেন, ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে, পেশেন্স নিয়ে ধৈর্য ধরে বসে আছেন। এবং তিনিও এটা বুঝতে পারবেন যে আমিও তো কন্ট্রোল করতে পারি, আমার মধ্যেও তো সেই শক্তি আছে, আমি তো বেকারই এগুলো চিন্তা ভাবনাগুলো করছি না, বেশি আমি ওভার থিঙ্ক করে ফেলছি, নেগেটিভ ওভার থিঙ্ক করে ফেলছি না। আমিও অনেক তাকে বোঝানো হয়েছে, অনেক তাকে, হয়তো ওনার সাথেও হয়তো একটা টাইম তোমার মানুষটা থার্ড পার্টিকে ভীষণই ভালোবাসতেন, কিন্তু যখন থেকে তার দ্বারা ওই যে হিডেন যন্ত্রণাগুলো পাচ্ছেন, শুধু পয়সা দাও টাকা দাও, ঠিক আছে, এই যে একটা হিডেন উনি ভাবতে পারেননি হয়তো, আজকে ওনার ক্ল্যারিটি পাচ্ছেন, ওনার সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে উনি কেমন টাইপের মানুষ। কেননা উনি সারা জীবনটাই হয়তো, বা উনি হয়তো তোমার মানুষটার কাছে শুধু হোয়াইট সাইডটাই দেখিয়ে গেছে, ব্ল্যাক সাইডটা কোনোদিনও নজরই পড়েনি, উনি ছানবিন তো করেনি, উনি দেখতেও যাননি, এটাই হয়েছে। কিন্তু একটা টাইমে হয়তো উনি ভালোবেসেই তাকে বিয়ে করেছেন, বা ভালোবাসেই তাকে নিজের কাছে আপন করেছেন। 6 of Cups এটা আমাকেই বলে যে একটা টাইমে তাকে খুব ভালোবেসেই তাকে নিজের জীবনের সাদরে গ্রহণ করেছিলেন। ইয়েস, আই লাভ ইউ, ইউ আর ওয়েলকাম টু মাই লাইফ, এইভাবেই উনি হয়তো করেছিলেন। কিন্তু আজকে কোথাও যেন দাঁড়িয়ে তিনি সেখান থেকেই, সেই ভালোবাসা থেকে হিডেন যন্ত্রণা পাচ্ছেন, প্রচণ্ড লয়ালিটিকে পাচ্ছেন না, লয়াল তিনি খুঁজে পাচ্ছেন না। তোমার মানুষটা লয়াল, সে নিজেও লয়াল, এবং অপরদিকে মানুষটার প্রতিও একটা লয়ালিটি চান, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বা বেশ কিছুদিন ধরেই তিনি সাফার করছেন, বা হতে পারে তুমি আসার পরেই তিনি সবটা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, এবং যে হ্যাঁ এরকমটা আমি তো ভাবতেই পাচ্ছি না, সেই যন্ত্রণাগুলো ভেতরে রেখেছে। মুন কার্ড ক্ল্যারিটিকে বোঝায়, বাট সম্পূর্ণ ক্ল্যারিটিকে বোঝায় না। তিনি হিডেন যন্ত্রণায় ভোগ করছেন থার্ড পার্টির থেকে, এবং কোথাও হয়তো ভাবছেন যে দেখো কতটা তাকে কন্ট্রোল করা হয়, কতটা তাকে ডমিনেট করা হয়। আর ভালোবাসা ওই তো যৎ সামান্য, তুমি দিলেই তোমাকে ভালোবাসা হবে, তুমি না দিলে যাও, তোমার সাথে সব কিছু বন্ধ করে দিলাম। তো সেখান থেকে তিনি বেরোবেন, শক্তি যোগাচ্ছেন মনে মনে যে আমিও তাকে কন্ট্রোল করতে পারি, আমিও তাকে ডমিনেট করতে পারি, আমিও তাকে কন্ট্রোল করতে পারি, আমিও সিংহের মতন একটা মানুষকে জব্দ করতে পারি, নিজের আওতায় নিজের কন্ট্রোলে আনতে পারি। হয়তো উনি সেরকম ভাবে করেছেন তোমার মানুষটাকে, আজকের ডিভাইন টাইমে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ওই জন্যই দ্য হুইল অফ ফরচুন, বুঝতে পেরেছো? ডিভাইন টাইম চলে এসছে। অ্যান্ড দ্রুত মুভমেন্ট, উনি নিজের ওপরে ইনার ওয়ার্ক করছেন, তার স্ট্রেংথ, তার উইকনেসটাকে তিনি বেশ স্পষ্টত বুঝতে পাচ্ছেন, এবং দ্রুত মুভমেন্টে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি একদম অ্যাকশন নেবেই। এই সম্পর্কের যদি অ্যাকশন নিতে হয় তো আমিই নেব, একদম। তিনি রেডি হচ্ছেন, অ্যাঞ্জেল তাকে সাহায্য করছে, ব্লেসিংস দিচ্ছে, তিনি রেডি হচ্ছেন। চলো তাহলে নেক্সট অ্যাকশন একদম দেখিয়ে দিলাম। নাইট অফ কাপস তোমাদের জন্যই অপেক্ষা করছে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু দেখো তাকে কিভাবে মানে এটাই তিনি দেখছেন যে তার মধ্যে দেখো রাজা হোয়াইট কিংটা পড়ে আছে, তিনি দেখছেন যে আমাকে কোথাও তার এই যে
হোয়াইট তো মানে কি বলবো, দেখবে যখন একটা ব্যাড টাইম চলে না, তখন মানুষের চোখে অনেস্টিটা ধরা পড়ে না। সে সত্যপথে আছে, কিন্তু কি হয়, তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আলটিমেটলি সত্যের জয় হয়। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছে কি? তো ডিভাইন টাইম কিন্তু কামিং সুন, ডিভাইন টাইমে জন্য অপেক্ষা করে আছে, যে কে লয়াল আর কে লয়াল নয়। সেই শক্তিটা উনি আগে হয়তো তিনি এই শক্তিতে ছিলেন না, ওই জন্য হোয়াইট কিংটা দেখো পড়ে আছে, হোয়াইট কিংটাকে চেকমেট খেয়ে বসে আছে। উনি আগে অন্যদের দ্বারা চেকমেট খেতেন, অন্যদের দ্বারা উনি চেকমেট খেতেন, ওনাকে বারবার হারানো হতো, ডমিনেটিং দিয়ে, কন্ট্রোলিং দিয়ে, ইমোশনাল ব্ল্যাকমেল দিয়ে, কথার চোটে, কথার আঘাতে, স্পেল করে অনেকভাবে। কিন্তু উনি এখন প্রস্তুত হচ্ছেন, স্ট্রেংথ আনছেন যে আমার এবারে পালা, এবার ডিভাইন যেন আমার দিকেই সাতটা দেয়, ডিভাইন টাইমিং। কোথাও অ্যাঞ্জেল তার সাথেই রয়েছে, উনি স্ট্রেংথ আনছেন যে এবারে আমি অ্যাকশন নেব, দ্রুত মুভমেন্ট, আমি এবারে অ্যাকশন নেব, আমি এবারে বলবো, আমি করব এবার, যে আমাকে হারানো, আমাকে এতদিন এইভাবে রাখা হয়েছিল, এবার আমি সব কিছু করব। ওকে, বোঝাতে পারলাম? তো নেক্সট অ্যাকশন এই। এবার দেখে নেব যে অ্যাঞ্জেল কি বলছে। চলো অ্যাঞ্জেল ডেক থেকেই নেব, অ্যাঞ্জেল কি বলছে তোমাদের প্রতি আর আমার মানে ভিউয়ার্সদের প্রতি আর থার্ড পার্টির প্রতি। অ্যাঞ্জেল কি বলছে, অ্যাঞ্জেল কি বলছেন? ওরে পড়ে যাস না, পড়ে যাস না। থ্যাংক ইউ। চলো দেখে নি অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন, চলো দেখে নেব বন্ধুরা অ্যাঞ্জেল ডেক থেকে, যে আমার ভিউয়ার্সদের প্রতি, মানে আমার ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কে, আমার ভিউয়ার্সদের, বাবা কার্ড পপ আপ হয়ে পড়ে গেল, আমার ভিউয়ার্সদের সাথে, ঠিক আছে আমি এটা তুলে নিচ্ছি, আমি আবারও আরো 2-3 বার সাফল করব। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, ভিউয়ার্সদের সম্পর্কে অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, ভিউয়ার্সদের সম্পর্কে অ্যাঞ্জেল মেসেজ দেখে নিলাম, মানে পিক করে নিলাম কার্ড। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে থার্ড পার্টি সম্পর্কে অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ থার্ড পার্টি? আচ্ছা, বটম ডেকে রিমেন পজিটিভ। আচ্ছা, তোমাদের প্রতি দেখে নিচ্ছি, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কে অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে? সাকসেস, আর কোনো কথা হবে না এরপরে। থার্ড পার্টির প্রতি চুজ আ নিউ ডাইরেকশন, একদম থার্ড পার্টির প্রতি যেটাই বলে দিচ্ছে যে তুমি এখান থেকে কি করতে বলেছে, ডাইরেকশনটাকে চেঞ্জ করো, এবং এটাই অ্যাঞ্জেল দেখিয়ে দিল, চুজ আ নিউ ডাইরেকশন। থার্ড পার্টির প্রতি এটাই একটা তার সম্পর্কে অ্যাঞ্জেল মেসেজ দিয়েই দিল, চুজ আ নিউ ডাইরেকশন। তোমাদের প্রতি সাকসেস, সফলতা, এরপরে ক্ল্যারিফিকেশনের দরকার হবে না। রিমেন পজিটিভ, ইয়েস, পরপর দেখো বটম ডেকে রিমেন পজিটিভ, নেক্সট ইয়েস, একদম উইদিন আ নেক্সট ফিউ মান্থসের মধ্যেই তোমরা সাকসেস পাবে। ইয়েস, তোমরা সাকসেস পাবে, পজিটিভিটিতে থাকো।
নেক্সট কার্ডটাই বি অ্যাসার্টিভ। বি অ্যাসার্টিভ। যদি তোমাদের না বিশ্বাস হয় অ্যাঞ্জেলের কাছে জিজ্ঞাসা করো, আস্ক ইওর অ্যাঞ্জেল বাই মেডিটেশন, তাহলেই তোমরা সব অ্যান্সার পেয়ে যাবে। ওকে চলো, দারুণ মেসেজ, ভেরি নাইস ভেরি নাইস। অ্যাঞ্জেল বলছে তোমার মানুষটাকে নিউ ডাইরেকশন চুজ করো, তোমাদের সাথে সাকসেস। ইয়েস, চলো আজকে তাহলে রিডিং, অনেকক্ষণে রিডিং হয়ে গেছে। চলো কেমন লাগলো আজকে রিডিং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থার্ড পার্টি ভার্সেস তোমরা, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে তোমরা ভার্সেস থার্ড পার্টি, কেমন লাগলো ওভারঅল রিডিং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, বি পজিটিভ, মেডিটেশন করো অ্যান্ড ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও, ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এটা আমার সেকেন্ড চ্যানেল। ওকে, রিডিং দেখতে থাকো, শর্ট লং সবই আসবে, শুধু রিডিং দেখতে থাকো। প্রথম চ্যানেল হচ্ছে শিবশক্তি লাভ ট্যারোট 1111, ওটাকেও সাবস্ক্রাইব করে নাও, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। ওকে, ওটা জাস্ট কয়েকটা দিন পরেই আসবে রিডিং, এখন এটাতেই আমি দিয়ে যাব। নেক্সট রিডিংয়ের জন্য তৈরি থাকো, আমি আবারও আসবো নেক্সট রিডিং নিয়ে। এখনকার মতো তো বিরতিতে যাবই, তোমরাও একটু বিরতিতে যাও বন্ধুরা। ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। চলো এখন পর্যন্ত জাস্ট বিরতি নিলাম, এখনকার মতো বিরতি নিলাম, পরে আবারও আসবো নেক্সট রিডিং নিয়ে। ওকে, ততক্ষণের জন্য টাটা।